সত্যং পরং ধীমহি কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা অখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা করুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী শিল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহৈতুকী করুণায় গো সম্পদে সমৃদ্ধ চণ্ডীপুরস্থ শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন্দির শ্রী অঙ্গনে সপ্তাহব্যাপী যে পরম ভক্তি যজ্ঞের ভাগবত যজ্ঞের অমৃত সুধা যজ্ঞের আয়োজন, সেই আয়োজনের আজ বিশ্রাম দিবসীয় সপ্তম দিবসীয় শ্রী শ্রী হরিকথার পূর্বাহ্নে শুভারম্ভে অস্মদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল পাবন পরা চরণার বৃন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। পূর্বে যে সকল ভাগবত আচার্যবৃন্দ স্বজাতীয় নিগ্ধ ভজনানন্দী আচার্যগণ এই ব্যাসপীঠে হরিকথা পরিবেশন করেছেন, সেই সকল পাঠক আচার্যবৃন্দের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক তাদের দেখে যাওয়া অমৃত খেলালককে সম্বল করে সমাগত দুরাগত সাধুগুরু বৈষ্ণব সজ্জন ভগবানের কথা প্রেমিক অনুরাগীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবীমূর্তি মাতৃগণ সমাগত সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভাগবত এটি সর্ববেদান্ত সার, অভিন্ন গোবিন্দ কলেবর, কলিঘোর তিমিরে দীপ্ত ভাস্কর স্বরূপ। ব্রহ্মাজিকে ভগবান চতুষ্শ্বরকে ভাগবত বলে বলেছিলেন সত্যং পরং ধীমহি। ভাগবত কোন সম্প্রদায়ের নয়, এটি নিরপেক্ষ শাস্ত্রকুল শিরোমণি, কারণ সত্য সকলের জন্য। যদি ভগবান বলতেন কৃষ্ণং পরং ধীমহি, নারায়ণং পরম ধীমহি, রামচন্দ্রায় ধীমহি, তাহলে সেটা সম্প্রদায় বোঝাতো। কিন্তু এখানে শব্দটা দিয়েছেন সত্যম পরম ধীমহি। সূর্য যেমন সকলের, তার আলো যেমন কাউকে অপেক্ষা করে না,
সমানভাবে বিকিরণ বিতরণ করে, তেমনি সত্য সকলের জন্য। সেই মহা সত্যের, সত্য অধীশ্বরের ধ্যান এনে দেয় এই ভাগবত। ধী মানে মেধা, বুদ্ধি। সেই মেধার বুদ্ধি পরম সত্যের নিকটে নিয়ে যায় এই ভাগবত। এই সপ্ত দিনের এই ভাগবত মহাযজ্ঞের যারা শ্রবণ কীর্তন এই পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন, আজ আমাদের কাছে একটি জিজ্ঞাসা, ভাগবত শ্রবণ করে আমাদের আত্মকল্যাণ, আমাদের চিত্তশুদ্ধি, আমাদের জীবনের সত্যের পথে আমরা চলবার প্রেরণা পেয়েছি তো? এটি শুধু 7 দিনের অনুষ্ঠান মাত্র হয়নি তো, আয়োজন মাত্র হয়নি তো। এই ভাগবতের যে ফলশ্রুতি প্রাপ্তি সেটি কি? ফলশ্রুতি প্রাপ্তি হল শ্রবণং মঙ্গলম। এই ভাগবত শ্রবণ কীর্তনে জীবের মঙ্গল হয়। শ্রবণং মঙ্গলম। নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়ম মুহুরহ রসিক ভুবি ভাবুকা। তো ভাগবত বলছেন যেটি শ্রবণ মঙ্গলম, এটি শ্রবণ কীর্তনের দ্বারা মঙ্গল প্রাপ্ত হওয়া যায়। এই বারান্দাতে প্রতিদিন এক সমস্যা, শ্রবণং মঙ্গলম। ভাগবত 7 দিন সপ্তদিবার ব্যাপী যারা শ্রবণ করেছি, আমাদের মঙ্গলের অধিকারী হওয়ার কথা। সেই মঙ্গলটা কি? জাগতিক ধন সম্পদ, মান সম্মান, এগুলি প্রাপ্তি না, এটি প্রকৃত মঙ্গল নয়। ভাগবত শ্রবণ করলে প্রিয় নয়, শ্রেয় প্রাপ্ত হওয়া যায়। প্রিয় বলতে আপাত যা আমাদের কাছে প্রিয় মনে হয়, ঘর সংসার, স্ত্রী পুত্র, টাকা পয়সা, মান সম্মান, মৃত্যুর পরে স্বর্গপ্রাপ্তি বা মুক্তি, এগুলো প্রিয় মনে হয়। কিন্তু প্রিয় আমাদের লক্ষ্য নয়, আমাদের প্রিয় নয়, শ্রেয় ভাগবত দিতে এসেছে। শ্রেয় মানে অত্যন্তিক কল্যাণ, অত্যন্তিক মঙ্গল। শ্রেয় আর প্রিয় এক জিনিস নয়। আমরা প্রায়শ প্রিয় চাই, শ্রেয় চাই না। ভাগবত শ্রবণে আমাদের শ্রেয় এটি প্রাপ্ত হই আমরা। সেই শ্রেয়টা কি, সেই পরম মঙ্গলটা কি, আসুন আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। ভয়াং দ্বিতীয় অভিনিবেশ দিশাদ পিতস্য বিপর্যয় স্মৃতি। আমাদের নবযোগীন্দ্র সংবাদে ভাগবতে এই শ্লোক এসেছে, ভয়াং দ্বিতীয়া অভিনিবেশ দিশাদ পিতস্য বিপর্যয় স্মৃতি। খুব ধ্যান দিন, আমাদের জীবনে আজ ভয় এসেছে। ভয় মানে হারাবার ভয়। ইন্দ্রিয় বলে চক্ষু দৃষ্টি, হস্তপদ শক্তি হারাবার ভয়।
রোগের ভয়, শোকের ভয়, শত্রু ভয়। এই ভয় ক্রমে ক্রমে সর্বশেষ একটি ভয় আক্রান্ত হয়, মৃত্যুর ভয়। এই ভয় কেন এলো? এই ভয় কি করে নির্ভয় হবে? আসুন আমরা ভাগবত থেকে তাই আস্বাদন করি। কারণ আজ আমরা ভীত, সন্ত্রস্ত, চারিদিকে হারাবার ভয়। এই ভয়ের উৎপত্তি, ভয় কোথা থেকে এলো? আর এই ভয়কে নির্ভয় রূপ কি করে আমরা ভয় শূন্য নির্ভয় হতে পারি, সে কথাই ভাগবত বলেছেন। একটু লক্ষ্য রেখে ধ্যান দিয়ে শ্রবণ করুন। ভাগবত শ্রবণে এই মঙ্গল, অত্যন্তিক মঙ্গল, শ্রেয় প্রাপ্তি হয়। দেখুন, সনকাদি আচার্য ঋষিগণ বলেছেন, তারা এই ভাগবত প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন, এটি নিগম কল্পতরুর গলিতম ফলম, বেদাদি শাস্ত্রের সার। দেখুন, এই ভাগবত বেদেরই সারাত সার। আর বেদাদি, বেদ আদি হলো ওম, প্রণব। বেদের আদি হলো এই প্রণব। এটিও ভাগবতের মধ্যে সন্নিবিষ্ট, একাকার। আর কি বলেছেন? যে বেদ মাতা, এটি ভাগবতের মধ্যেই তার স্বরূপ। ভাগবত কি বস্তু দেখুন, বেদ মাতা। বেদ মাতাকে, বেদ মাতা হলো গায়ত্রী। এই গায়ত্রী আমরা সকলেই জানি। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এটি হলো বেদ মাতা, মানে বেদের গায়ত্রী। এটিও ভাগবতের মধ্যে সন্নিবিষ্ট। আর কি বলেছেন? সুরভি কামধেনু। কামধেনু মানে এই সুরভি কামধেনু, এর থেকে সর্ব অভীষ্ট পূরণ হয়। কামধেনু যদি কারো কাছে থাকে, তার অপূর্ণতা, অসম্পূর্ণতা থাকে না। ভাগবত আমাদের সম্পূর্ণ অত্যন্তিক শ্রেয় কল্যাণ দিতে, এ হলো কামধেনু, সুরভি কামধেনু। কটা বিশেষণ দিয়েছেন দেখুন সনকাদি। আর কি বলেছেন? ভাগবত দশাক্ষর মন্ত্রের উদ্গাতা। এই দশাক্ষর মন্ত্র, এটি দেবসেবক নারদ ধ্রুবকে দীক্ষা দিয়েছিলেন। আমরা যদি সবাই একবার বলি, আমাদের কল্যাণ হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি হলো দশাক্ষর মন্ত্র, এর উদ্গতও ভাগবত। এই দশাক্ষর মন্ত্র, এটি ভাগবত দিয়েছে। বন্ধ করে সবাই মোবাইলগুলো বন্ধ করে রাখেন। আর এই ভাগবতের অভিন্ন হলো তুলসী। এই জায়গাটা আমার হাতে দেন, আমি সমস্যা করবেন হাতে ওনার কাছে দেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মোবাইলটা অফ করে দেন। এই যে তুলসী, এই তুলসী ভাগবত অভিন্ন। দেখেন, তুলসী কানন যেখানে, এখানে ভগবান শ্রীহরি বিরাজিত। সনাতন ধর্মের যারা নরনারী, তারা আমরা তুলসী মহিমাকে যথাযথ যদি
জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। তুলসী মহিমা যদি জ্ঞাত হই, আপনারা বহুবার শুনেছেন এই প্রসঙ্গে, তুলসী দর্শনে, তুলসী মহিমা শ্রবণে, তুলসী কীর্তনে, তুলসী বন্দনে, তুলসী আরতিতে, তুলসী রোপণে, তুলসী সংরক্ষণে আর তুলসী গোবিন্দ চরণে, তুলসী প্রদীক্ষণে, এই 9টি ভজন অঙ্গের দ্বারা জীবের প্রেম ভক্তি লাভ দিতে পারে। কৃষ্ণ প্রেম দিতে পারেন তুলসী। এই 9টি ভক্তি যাজন অঙ্গের দ্বারা তুলসী আপনাকে ভক্তি দিতে পারে। এই জন্য ভাগবতের অভিন্ন বলা হয়েছে তুলসীকে। এই জন্য তুলসী যারা রোপণ করে তাদের সংরক্ষণের কথা বলা হয়। তুলসীটা সংরক্ষণ করতে হয়। এই তুলসী অভিন্ন ভক্তিদাত্রী, এটা স্মৃতি মনে পড়ে। যুগাচার্য সনাতন হিন্দু ধর্ম সংগঠক, ভারত সেবাশ্রম প্রতিষ্ঠাতা বা বাংলাদেশের প্রণাম মঠের প্রতিষ্ঠাতা, যিনি তপ সাধনার দ্বারা 20 বছরেই সিদ্ধি লাভ করেছিলেন, যিনি বলেছিলেন ধর্ম মানে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, যিনি বলেছিলেন মৃত্যু মানে আত্মবিস্মৃতি, সেই স্বামী প্রণবানন্দ এই হিন্দু জাতি সংগঠক, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, তার শিশুকালে পিতামাতার দেওয়া নাম ছিল বিনোদ, ব্রহ্মচারী বিনোদ। বিনোদ ব্রহ্মচারীর গর্ভধারিণী মা শারদা প্রতিদিন তুলসী তলায় গলে আঁচল দিয়ে আরতি প্রণাম করতেন। বিনোদ সাধু চিলেকোটা থেকে দেখছেন, ভূয়া বাড়ির চিলেকোটা থেকে 3 তলায় মা কেন প্রতিদিন এই বৃক্ষকে প্রণাম করে, প্রদক্ষিণ করে। আরো আমি দেখতে চাই। এই মহাপুরুষের শিশু মনে এসেছিল পরীক্ষা। উনি পরীক্ষা করার জন্য থুতু ফেলেছিলেন উপর থেকে। যেই তুলসীতে থুতু ফেলেছেন, বিষ্ণু প্রকট হয়ে তার জ্যোতিতে তার চোখ ঠিকরে মূর্ছিত হয়ে চিলেকোটা থেকে নিচে পড়ে গেছিলেন। চারিদিকে কান্না রোল, বিনোদ আর বেঁচে নেই। আধা ঘন্টা মূর্ছিত হওয়ার পরে জ্ঞান ফিরে আসে এই শিবকল্প মহাপুরুষের। একান্তে মাকে ঘরে ডেকে নিয়ে বললেন, মা, তুলসী বৃক্ষ নয়, তুলসী সাক্ষাৎ বিষ্ণু। আমি তাকে দর্শন করেছি। রাধে রাধে। এবং যেখানে যেখানে ভারত সেবাশ্রম বা প্রণাম মঠ আছে, দেখবেন একটা তুলসী বেদি আছে। এই যুগাচার্যের একান্ত খুব জ্ঞানী শিষ্য একবার তার কাপড়ের আঁচলটা তুলসীতে গিয়ে পড়ছিল। স্বামী বেদানন্দ বিখ্যাত, এই স্বামীজির আঁচলটা, কাপড়ের আঁচলটা তুলসীতে পড়েছে। স্বামীজি হুঙ্কার দিয়ে উঠতে বলেন, দেখতে পাচ্ছ না ভগবানের শ্রী অঙ্গে তোমার আঁচল লাগছে? কিন্তু আজ সনাতনের আঙিনাতে তুলসী রাখতে হয় অবহেলায়। পোকা লাগিয়ে তার সংযতে, একটা লাউয়ের গাছ লাগালে, কুমড়োর গাছ লাগালে তাকে সংরক্ষণ করেন, চালি দেন, কিন্তু তুলসীর জন্য কোথায়? বৈশাখে জলের ঝাড়ি দিয়ে, ছায়া দিয়ে তাকে রক্ষার চেষ্টা কোথায়? অথচ তুলসী ভক্তি দিতে পারে। লক্ষ্মী দেবী ঐশ্বর্যের দেবী, বিদ্যার দেবী সরস্বতী, সর্বমঙ্গল দেবী মা কালিকা, সর্বদুর্গতি নাশ হয় মা দুর্গার দ্বারা। কিন্তু ভক্তি দেবী একমাত্র তুলসী, যিনি ভক্তি প্রদান করতে পারেন।
যাকে প্রদক্ষিণ করলে জ্ঞান অজ্ঞানে ব্রহ্ম হত্যা পাপ পর্যন্ত মুক্ত হওয়া যায়। ব্রহ্ম হতানি কানিচ, সেই তুলসী আজ উচ্ছিষ্ট জল তাকে সংরক্ষণ, একটা বেদী করা যায় না, তুলসীর বেদী, তুলসীকে সংরক্ষণ, এগুলি আমাদের প্রয়োজন। ভাগবতের অভিন্ন অংশ হলো তুলসী। দেখবেন যেখানেই ভাগবত, তুলসী ছাড়া ভাগবত হবে না। আর বলছেন গাভী, এই যে গোমাতা, এই গ্রামে আসতে মন চায় কেন জানেন? আসলেই গোমাতার দর্শন হয়। আমাদের বৈদিক সনাতন ধর্মের সমস্ত কল্যাণদায়ী বলা হয়েছে এই গোমাতাকে। এই গোমাতাকে ধর্মের স্বরূপ বলা হয়। গো সম্পদ যদি সনাতন হিন্দু না থাকে, এই ধর্ম ক্ষতিগ্রস্ত হবে, হয়েছেও তাই। যত দেবতা আছে এই গোমাতার শরীরেই তার বিরাজ। আজকে এই কথাগুলো যুক্তি শুনতে শুনতে আমাদের মধ্যে থেকে তিরোহিত হয়েছে। গোবিন্দ গোপাল গোচারণ করেন, গোবৎস চারণ করতে গোবিন্দ গোষ্ঠে যান, গোবিন্দ চারণ করছেন। গাভী মাতার পায়ে পাদুকা নাই, তাই যশোদা নন্দন নন্দের নন্দন হয়েও তিনি পায়ে পাদুকা দেননি। আমার গাভী মায়ের পায়ে তো পাদুকা নাই। পৃথিবীতে ধর্মের স্বরূপ আজও সনাতন ধর্মের হোমাদি হব্যকব্য কার্যে দুগ্ধ ছাড়া, ঘৃত ছাড়া সম্ভব নয়। হোম তো ঘৃত ছাড়া হবে না, দুগ্ধ ছাড়া ভগবানের অভিষেক হবে না। সেই গো সম্পদ আজ হিন্দুরা হারিয়ে ফেলেছি আমরা। এটি যে কত বড় সম্পদ! এই পৃথিবী যখন পাপে জর্জরিত হয়ে আর ভার সইতে পারে না, তখন এই ধরিত্রী মা গাভী রূপ ধরে ভগবানের কাছে প্রার্থনা করেন। সুরভি গাভী রূপেই তো ব্রহ্মার সাথে ক্ষীরোদসাগরে গিয়ে এই গাভী মার ক্রন্দনে ভগবান সাড়া দিয়েছিলেন। তিনি অধর্মের বিনাশ, ধর্মের সংস্থাপন, সাধুদের পরিত্রাণের জন্য এই গাভী মার এবং ব্রহ্মার দেবতাদের, দেবঋষি মুনিদের আহ্বানে অবতার রূপ গ্রহণ করেছিলেন। এই চণ্ডীপুর জেয়ালা গো সম্পদে ভরা। এই জন্য লক্ষ্য করবেন, এখান থেকে 20 বছর আগে এই গ্রামের মানুষের যে আর্থিক সচ্ছলতা ছিল, তার থেকে এরা অনেক সচ্ছলতায় মঙ্গলে ফিরে এসছে। গো সম্পদ দর্শন করলে, স্পর্শ করলে ভাগবত কৃপা লাভ হয়। আমরা হারিয়ে ফেলেছি এই সম্পদটা। এই গ্রাম ধন্য, যেখানে গাভী মায়ের কলরবে তাদের অমৃত দুগ্ধে ভরা। এই জন্য ভাগবত অভিন্ন হলো গাভী মা। ভাগবত এই যে শ্রবণ, আমরা 7 দিন ধরে শ্রবণ করলাম। দেখুন, বিবাহে, গৃহ নির্মাণে, বস্তু গৃহে, আর যদি ঘরে উঠতে চান, পূজা পার্বণ করতে চান, সবকিছুর তিথি আছে। আচ্ছা, ভাগবত শ্রবণের সময় বা তিথি কি নির্ধারণ আছে? যে অগ্রহায়ণে, পৌষে কি মাঘে? নিত্যং ভগবত সেবয়া, প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ভাগবতকে স্মরণ করো। ভাগবতের জন্য কোনো তিথি দিনক্ষণ এটি নির্ধারণ নাই। যে কোনো মুহূর্তেই ভাগবত শ্রবণ কীর্তন এগুলি আমাদের নিত্য নিরন্তর, নিত্য ভাগবত সেবয়া। সুধীজন, কেন ভাগবত এই সপ্তাহ যজ্ঞ, কেন আপনাদের এত আগমন, শুভাগমন? এর থেকে কি পেতে পারি আমরা? বলছেন ভাগবত শ্রবণ সর্বত নিত্য। আচ্ছা, এই প্রশ্ন যদি কেউ আপনাদের কাছে করে, অনেক অন্যায়, অনেক পাপ, অনেক দুষ্ট বুদ্ধির দ্বারা আমি অশুভ পথে, অকল্যাণের পথে চলে গিয়েছিলাম, এখন আমি শুদ্ধ হতে চাই, সংশোধন হতে চাই,
এর জন্য তিথি খোঁজা লাগে? আমি সংশোধন হতে চাই, আমি শুদ্ধ মানুষ হতে চাই, অপরাধ থেকে মুক্ত হতে চাই, এর জন্য কেউ তিথির খোঁজ করে? যে মুহূর্তে তার বিবেক জাগলো সেই মুহূর্তের থেকে তার শুদ্ধতা শুরু হয়ে গেল। প্রতিটা মুহূর্তই ভাগবতের, প্রতিটা মুহূর্তই যেন ভাগবত আমাদের সঙ্গে থাকে। নিত্যং ভাগবত সেবয়া। এখন এই ভাগবতে অত্যন্তিক মঙ্গল কিসে হয় সেটি আমাদের শ্রবণের বিষয়। এই ভাগবত যেন আমরা এমনি করে নিত্য সেবা করতে পারি, নিত্য আরাধনা করতে পারি। এই কলিযুগে এই ভাগবত ধর্মকে, এই ভাগবতকে জীবের সম্মুখে এনেছিলেন দুই ভাই, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদূত পুষ্পবন্ত। এই যে নিতাই এবং গৌর, রাধা কৃষ্ণ মিলিত তনু, এই প্রেমাবতার, সর্বাবতার ও সার শিরোমণি, ব্রজপ্রেম নামপ্রেম দাতা শিরোমণি, এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম পরতত্ত্ব আর অভিন্ন চৈতন্য কলেবর, বড় রহস্য আর পরিব্রাপ্ত দয়াল প্রেমদাতা এই নিতাই চাঁদ। এনারা দুজনেই কলির ভাগ্যা আকাশে পুষ্পদন্তে গৌরদয়ে আমাদের গৌরমণ্ডলে উদিত হয়েছিল একই সাথে। চাঁদ আর সূর্য তো একসাথে আকাশে ওঠে না, বলে যদি কখনো তা সম্ভব হয় তাকে বলে পুষ্পবন্ত। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন এটি সম্ভব নয়, যদি সম্ভব হয় তবে পুষ্পবন্ত আমাদের নবদ্বীপে নদিয়ায় এই ধাম ও শিরোমণি, চিন্তামণি শিরোমণি। দেখুন, ধাম শিরোমণি নবদ্বীপ, আগে নবদ্বীপ কৃপা পরে ব্রজের কৃপা। যারা নবদ্বীপ ধামকে বৃন্দাবনকে ভিন্ন করে দেখে তাদের অপরাধ হয়। নবদ্বীপ এবং শ্রীধাম অপ্রাকৃত বৃন্দাবন স্বরূপে একই, বরঞ্চ ধাম শিরোমণি নবদ্বীপ। নবদ্বীপ দর্শন করেই তবে ব্রজে যেতে হয়, এটা নিয়ম। কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেম পরতত্ত্ব, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তিনি শ্রীধাম বৃন্দাবনে লতা পাতা বৃক্ষ পশু পাখিকেও প্রেম দিয়েছিলেন। গোপীদের প্রেমে তো নিজেই ঋণী হয়েছিলেন, কিন্তু বৃন্দাবনের প্রেমের দেবতা, প্রেমের অধীশ্বর আমার শ্রী গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি মনোহর সুন্দর। তিনি ব্রজের লতা পাতা বৃক্ষকে প্রেম দিয়েছেন, কিন্তু ব্রজের বাইরে কাউকে প্রেম দিতে পারেননি। সেই ব্রজপ্রেম বিতরণের জন্য রাধা ভাবকান্তিকে গুরু করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে আপামর সবাইকে সেই প্রেম দিয়েছেন, যেটা ভগবান শ্রীকৃষ্ণ পারেননি দিতে। নিজে ওর আস্বাদনে কিছুটা বাকি ছিল। কৈশন রাধা প্রেম, কৈশন মধুরিমা, কৈশন ভাবেতি হব, এই তিন বাঞ্ছা ব্রজে পূরণ হয়নি। রাধা প্রেমটা কেমন আর আমার মাধুর্যই বা কেমন? রাধারানী আমার মাধুর্য আস্বাদন করে কি সুখ পায়, আমি তা পাইনি। তাই রাধারানীর ভেতরে নিকুঞ্জ মন্দিরে রাধারানী স্বপ্নেতে দেখছেন যে তার পাশে উপবিষ্ট আছেন এক গৌর বরণ, এক তেজময় দীপ্ত প্রেম বরণ, উজ্জ্বল কান্তি তপ্ত কাঞ্চন বর্ণ এক পুরুষ। রাধারানী ভীত সন্ত্রস্ত হয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে বললেন, প্রাণনাথ, আমি শয়নে স্বপনে জাগরণে প্রতিটি হৃদয় তন্ত্রে তোমার শ্যামল মধুর মাধুর্য রূপ ছাড়া জগতে আর কোন পুরুষকে আমি আমার নয়ন মনে দেখিনি। আজ আমি এ কোন পর পুরুষের স্বপ্ন দেখলাম, এ কত ভীতিকর। আমার ভেতরে এই অমঙ্গলের ভাবনা আসছে, আমি কোন পুরুষকে দেখলাম। গোবিন্দ বললেন, তুমি আমাকেই দেখেছ, তুমি অন্য পুরুষ দেখনি, তুমি আমাকেই দেখেছ। হে রাধা, শ্রী রাধা প্রণয় মহিমা ক্রীডিস। হে রাধা, তুমি আশ্রয় তত্ত্ব, আমি বিষয় তত্ত্ব। তাই তোমার যে মাধুর্য
সেটা আমার আস্বাদন হয়নি। আশ্রয় তত্ত্ব বস্তু যেখানে সৃষ্টি হয়, বস্তু যেখানে আবির্ভাব হয়, বস্তুকে যিনি ধারণ করেন তাকে বলে আশ্রয় তত্ত্ব। আর বস্তু ধর্ম উৎপত্তি আধারে থেকে যিনি ভোগ করেন তাকে বলে বিষয়। যেমন জলটা হলো বিষয় আর তৃষ্ণাটা হলো আশ্রয়। তৃষ্ণা না লাগলে জলের প্রয়োজন নাই, তো জগতে তৃষ্ণা না থাকলে জলের প্রয়োজন থাকতো না। তৃষ্ণা হলো আশ্রয়, জল হলো বিষয়। অন্ধ ব্যক্তিটা বাইরে যেতে পারবে না, হোঁচট খেয়ে ধুলায় ধূসরিত হয়ে পড়ে যাবে। কিন্তু অন্ধের হাতে যদি একটা যষ্টি থাকে, লাঠি থাকে, লাঠিটাকে অনুমান করে ভর করে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এই অন্ধ হলো বিষয় আর যষ্টিটা হলো আশ্রয়। মা হলো আশ্রয় আর সন্তান হলো বিষয়। এই জন্য পুরুষ কখনো মাতৃত্ব পেতে, পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না। সে যদি কখনো রমণী হয়, সে হরমোন পরিবর্তন বা আগামী জন্মে নারী রূপ নেয়, তখনই হবে। তেমনি আশ্রয় তত্ত্ব মা, এই মায়ের মাতৃত্ব, গর্ভ ধারণ পোষণ, সন্তানকে দুগ্ধদান, এটা পিতার পক্ষে সম্ভব নয়। তাই গোবিন্দ বৃন্দাবনে ছিলেন বিষয় তত্ত্ব, রাধারানী ছিলেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্বের আধারে আস্বাদন গোবিন্দের হয়নি, তাই মনে ভাবনা জাগলো, শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিশ বানায়বা। সেই রাধারানীর মাধুর্য কেমন, এটি গোবিন্দের আস্বাদন হয়নি। এই জন্য গোবিন্দ চিন্তা করেছিলেন, রাধা ভবকান্তি নিয়ে আমি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এই 3 বাঞ্ছা পূরণ করব। এটা গোবিন্দ মনে ভাবছেন তো। আর গোবিন্দ মনে মনে যা ভাবেন, রাধারানীর চিত্তে তাই তাই ফুটে ওঠে। গোবিন্দের যা যা ভাবনা সঙ্গে সঙ্গে রাধারানীর চিত্তে ভেসে ওঠে। এই জন্য গোবিন্দ চিন্তা করেছেন, রাধাকে গুরু করে, রাধা ভাবকে, প্রেমকে গুরু করে আমি সেই বাঞ্ছা পূরণের জন্য কলিতে আবির্ভূত হব। যেই এই ভেবেছেন, রাধারানীর চিত্তে সেই গৌর মূর্তি প্রকাশ হয়ে গেছে। সেই গৌর মূর্তি প্রকাশ হয়ে গেছে। বলছেন, তুমি অন্য কাউকে দেখনি হে রাধে, তোমার ভাবকান্তি নিয়ে 3 বাঞ্ছা পূরণের জন্য আমার আবির্ভূত হওয়ার স্বাদ জেগেছে, অভিলাষ জেগেছে, তাই তোমার চিত্তে এই রূপ প্রতিভাত হয়েছে। এই জন্য নবদ্বীপ কৃপা আগে, ধাম শিরোমণি চিন্তামণি, ধাম শিরোমণি গৌর মণ্ডলের কৃপা না হলে হবে না। কারণ ব্রজপ্রেম আর কেউ দিতে পারবে না। সেই ব্রজপ্রেম দেওয়ার জন্য এসেছিলেন এই 2 ভাই, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহৌদূত গৌরদয় পুষ্পবন্তে। তমনুধ বলেছেন, খুব ধ্যান দিন, এই কথাগুলো ঠিক অন্যভাবে বোঝানো যাবে না। তম মানে অন্ধকার। নিতাই গৌর এসে এই কলিহত জীবের যে জিনিসটি করেছেন, অন্ধকার দূর করেছেন। খুব মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে শোনেন, হৃদয় খুলে, তবে মহাপ্রভু নিতাই চাঁদের অপার করুণায় আপনার হৃদয় স্পর্শ করবে। কথার মধ্যে দিয়েই তো গৌর আমার হৃদয়ে যাবে, রাধারানী আমার হৃদয়ে পৌঁছাবে এই শব্দের মধ্যে দিয়ে। তো মহাপ্রভু নিতাই চাঁদ কি তমনুধ, এই তম ঘোর অন্ধকার, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এই চৈতন্য মহাপ্রভু না এলে আজ হরিনাম, এই ভাগবত, এই ভক্ত সেবা, এই সংকীর্তন আনন্দ আমরা পেতাম না। প্রতিটি বাঙালি নরনারী বিশ্বের যেখানেই আছে, তারা নিতাই চৈতন্যের কাছে ঋণী। তিনি না এলে এই সনাতন ধর্মের এইরূপ আনন্দের মহা আয়োজন আমরা পেতাম না। সারা বিশ্বকে নাম ও প্রেমে ভাসাতে পারতেন না এই করুণার অবতার নিতাই চৈতন্য না এলে। তারা এসে কি করলেন, আজ গৌর কথা হওয়ার দিন। কারণ ভাগবত প্রতিপাদ্য বিষয় গৌরে এসে মিশেছে। শ্রী গৌরাঙ্গ যদি না আসতো, রাধা প্রেম, রাধারানীকে জানতই না জগৎ,
ব্রজপ্রেম কেউ, যুগল উপাসনা কেউ কেউ জানতো না। আজকে যে ঘরে ঘরে মন্দিরে সারা বিশ্বে যুগলের মাধুর্য উপাসনা, এটি মহাপ্রভুর মহাদান। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বললেন, জীবের হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূর করবেন, চিত্ত শুদ্ধি করবেন, আজকে প্রেম দিবেন। বললেন প্রভু প্রেম দেবে, কলিযুগের মানুষের চিত্ত বড় অশুদ্ধ, কাম কামনায় ভরা, সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষে, পরশ্রী কাতরতায় ভরা। এই চিত্তে যে প্রেম, গোপী প্রেম, সেটা তুমি দেবে, পাত্র দেখে দেবে না। পাত্র না হলে দেওয়া যায়? চৈতন্য মহাপ্রভু বলতেন, আমি জানি ওদের পাত্র নেই, ওদের চিত্ত শুদ্ধ না, ওরা কামনা বাসনায় বড় আতুর, ওদের হৃদয়ে হিংসার দাবানল, মাৎসর্যের দাবানল জ্বলছে। প্রভু তো সেই পাত্রে তুমি ব্রজপ্রেম কি করে দেবে, যেটা যোগী ঋষি মুনিরা ব্রহ্মাদি দেবগণ পায়নি? কি করে দেবে তুমি? কি বলছেন দেখুন গৌর হরি। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণেনা মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। আমাদের এই পাষণ্ড হৃদয়কে তিনি ঘরে ঘরে গিয়ে যাচনা করে আমাদের সেই চিত্ত শুদ্ধি করিয়েছেন। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। আহা, যার দিকে দুবাহু আজানুলম্বিত দুবাহু তুলে হরি বলে প্রভু যার দিকে তাকিয়েছেন, গ্রাম নয় গ্রাম গ্রামান্তর প্রতিটি জীবের মধ্যে সেই প্রেম পৌঁছে গেছে। আচ্ছা, কথা তো খুব দ্রুত বলে যাচ্ছি। মহাপ্রভু হরিনাম করছে, বাহু তুলে, সবার কাছে চিত্ত শুদ্ধি হয়ে যাচ্ছে, প্রেম হয়ে যাচ্ছে। কি করে? বলেন, জীবাণুর কিছু ক্ষমতা আছে। রোগ জীবাণু যেমন একটা গ্রামে এক পরিবারে আগেকার দিনে কলেরা ডায়রিয়া হলে পুরো গ্রাম উজাড় হয়ে যেত, ওই জীবাণুটাই ছড়িয়ে যেত। এখানে যদি অ্যাটমিক কোনো বোমা ফেলা হয়, তাহলে অন্তত 100 কিলোমিটার কেন 200 কিলোমিটার দূরে সেই পরমাণুর জীবাণু সবাইকে অন্ধ করে দেবে, সবাইকে অথর্ব করে দেবে। জীবাণুর এমন ক্ষমতা। তো জগতের কোন রোগ জীবাণু যদি পুরো গ্রাম গ্রাস করতে পারে, তো চৈতন্য মহাপ্রভু রাধা ভবকান্তি নিয়ে হরি বলে যার দিকে তাকিয়েছেন, তার মধ্যেই প্রেম হয়ে গেছে, তার পাত্র হয়ে গেছে। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। এই দৃষ্টান্ত অনেকবার দিয়েছি। কি করে হয় জানেন? আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে এই সাপ নাই। আফ্রিকার জঙ্গলে একটি সাপ আছে, সরীসৃপ আছে। তারা কি করে জানেন? এক জায়গায় বসে থাকে। বলে আহার করে কি? বলে এক জায়গায় বসে চোখের দৃষ্টি দিয়ে ওরা বিষ বিস্ফোরণ করে। সামনে দিয়ে যে প্রাণী যায়, চোখের দৃষ্টি দিয়ে বিষ বিস্ফোরণ করে প্রাণীকে আক্রান্ত করে। সাপের চোখের দৃষ্টির মধ্যে দিয়ে যদি বিষ বিস্ফোরণে প্রাণী আক্রান্ত হয়, তো রাধারানী প্রেমময়ী যার দিকে চাইবে তার প্রেম হবে না, তাকে এই জন্য কালাকাল পাত্র অপাত্র বিবেচনা করেননি মহাপ্রভু। যে পথ দিয়ে গেছেন, যার দিকে তাকিয়েছেন, যে মহাপ্রভুকে শুনেছে, তাকে যে শুনেছে, এভাবে সকলেই বৈষ্ণব, সকলেই প্রেম ধর্ম পেয়ে। বড় অদ্ভুত। আর নিত্যানন্দ প্রভু তো মহাপ্রভুর থেকে করুণা, একজন চাঁদ একজন সূর্য। মহাপ্রভু তো স্বয়ং ভগবান। মাঝে মাঝে ক্রোধ আসতো। জগাই মাধাই যেদিন নিত্যানন্দ প্রভু রুধির ঝরালো, সেদিন তো উনি ক্রোধে সুদর্শনই ডেকেছিলেন, ধ্বংস করে দেবে। নিতাই চাঁদ হলো চাঁদ, গৌর হলে সূর্য। উনি মাঝে মাঝে ক্রোধ করেন, কিন্তু নিতাই এবার প্রতিজ্ঞা করেছেন, ক্রোধ আমি করব না। অক্রোধ পরমানন্দ হয়ে চাঁদ কেন জানেন? চাঁদের মধ্যে সুধা ঝরে, অমৃত ঝরে। এই জন্য চাঁদের কিরণ বড় শীতল। নিতাইয়ের করুণা এবার বড় শীতল। এবার তাপ দিতে আসেননি উনি। যিনি বলদেব, যিনি লক্ষণ, তিনি নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ হয়েছেন, সুধাকরের মতো স্নিগ্ধতা অমৃত দিতে। একজন
চন্দ্র হয়ে একজন সূর্য হয়ে আলো দিচ্ছেন। আমাদের অন্ধকার থাকার কথা না, কিন্তু আছে কেন জানেন? আমরা নিতাই চৈতন্যকে যথাযথ হৃদয়ে স্থান দেইনি। মহাপ্রভুর আদর্শটাকে, নিতাই চাঁদের করুণাকে আমরা ঠিক ঠিক হৃদয় পাত্রে নিতে পারিনি, এই জন্য আজ আমাদের এই দুর্দশা। মহাপ্রভুর আমাদের হৃদয়ের খালি অন্ধকার, খালি মানে প্রক্ষালন করা, আর এই অন্ধকারটা কি একটু ব্যাখ্যা করা দরকার। খুব মার্মিক একটি শব্দাবলী, অনুভবপ্রেত্য বিষয়, যদি কৃপা করে করুণা করে আজ বিশ্রাম দিন, মন দিয়ে শোনেন। এই যে ভয়াং দ্বিতীয় অভিনিবেশ দিশাদ পেতস্য বিপর্যয় স্মৃতি, এটি কেন হলো জানেন? বিপর্যয় মানে বিপরীত। আজ আমরা বিপরীত পথে চলেছি। আচ্ছা, পূর্ব দিকে প্রার্থিত যে বস্তু, পূর্ব দিকে, আমি যদি পশ্চিমে সেই বস্তু খুঁজতে যাই, পাবো? বস্তু ধর্মটা আছে পূর্ব দিকে, আমি যাচ্ছি পশ্চিমে, পাবো না। তেমনি এই যে নিতাই চৈতন্যের করুণা, এই যে ভগবৎ বিশুদ্ধ ঐকান্তিক শ্রেয় প্রেম, এটি না পেয়ে আজ ভয় এসেছে। কেন জানেন? দ্বিতীয় অভিনিবেশ এসেছে আমাদের জীবনে। খুব মার্মিক তত্ত্ব কথা। দ্বিতীয় অভিনিবেশ মানে আমাদের এক থেকে দ্বিতীয় বস্তুর একটা অভিনিবেশ মনে এসে গেছে, তখনই বিপর্যয় ঘটেছে। বিপর্যয় মানে বিপরীত বুদ্ধি, বিপরীত চলনা। সেই বিপর্যয় কেন এলো? দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ। বস্তু মানে ভগবান, বাস্তব্য মানে ভগবান। একমাত্র ভগবান বাস্তব, একমাত্র ভগবানই হলো তত্ত্ব বস্তু। পৃথিবীতে আর কোনো বস্তু তত্ত্ব নয়, সব মহাপ্রলয়ে ধ্বংস হবে। একমাত্র ভগবান আর ভক্তি আর ভক্ত, এই তিনটি তত্ত্বই কেবল অবিনশ্বর, আর সব কিছুই ধ্বংস হবে। এটি বস্তু। বস্তু মানে ভগবান, আর ভগবানের অভিন্ন ভক্তি বা ভক্ত, ভক্তি ভক্ত ভগবান, এই তিনটি হলো তত্ত্ব, বস্তু, বাস্তব, আর সবই অবাস্তব, সবই অবস্তু। সব মহাপ্রলয়ে ধ্বংসপ্রাপ্ত হবে। কথাগুলো মনে হয় সাইনবোর্ড করে বুকে বাঁধিয়ে রাখি, যাতে বিপর্যয় না আসে, যাতে ভয়ের কবলে না পড়তে হয়, যাতে মনুষ্য জন্মটা অধঃপতনে ধ্বংস না হয়ে যায়। এটা বাঁধিয়ে রাখার মতো। সেটি হলো যে আমাদের বিপর্যয় কেন, বিপরীত বুদ্ধি কেন, ভয় এসেছে কেন? বলে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ এসেছে। বস্তু কাকে বললাম? ভগবানকে, ভক্তিকে। এই ভগবানে বিমুখ হওয়ায়, ভগবানকে ভুলে যাওয়ায়, ভগবানকে বিমুখতার কারণেই আমাদের জীবনে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ আসায় ভয় এসে গেছে। কৃষ্ণকে যেই ভুলে গেছি, যেই ভগবানে বিমুখ হয়েছি, ভয় তখনই আমাদের জীবনে এসেছে। আচ্ছা, প্রহ্লাদের মস্ত হাতির সামনে, বিষের সামনে, আগুনের মধ্যে ভয় ছিল? কথা বলবেন। প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, বিষ দেওয়া হলো, পাগলা হাতির, বিষাক্ত সর্পের, পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেয়া হলো। প্রহ্লাদ বলছে কি, আমার বাবা আমার কল্যাণ করছে, কারণ সব ভগবানের কোলে দিচ্ছে। আগুনের মধ্যে ভগবানকে দেখছে, বলে আমি দূরে ছিলাম, ভগবানের কোলে ছড়িয়ে দিল। আগুনের মধ্যে শীতলতায় ভগবানের কোলে বসে প্রহ্লাদ হাসছে। ভয় কখন? যখন ভগবানে বিমুখ হয়ে যায়, ভগবান বিস্মরণ হয়ে যায়, তখনই দ্বিতীয় বস্তু মায়াতে মনের অভিনিবেশ আসে। আর এই মায়াই সমস্ত ভয়, মৃত্যু, জরা, ব্যাধি, শত্রু, ভয়ের কারণ। ভয় আসে না। ওই ছোট মরগ মুরগির বাচ্চারা আবর্জনার মধ্যে তাদের খাদ্যখানা খুঁজে বেড়ায়। চিল যখন গ্রাস করতে আসে, ওই মরগ মুরগি তারা কি করে? পাখনা মেলে দেয়। পাখনার মধ্যে যদি একবার বাচ্চাগুলো যেতে পারে, শত চিলের সাধ্য নেই মায়ের পাখনার মধ্য থেকে বাচ্চাটা ছিনিয়ে নেবে। যারা পাখনার আশ্রয় না এসে বাইরে ঘুরতে থাকে, তাদেরই সবল মেরে নিয়ে যায়। গোবিন্দ চরণে ভয় কি গো? সব থেকে বড় ভয় তো কাল, মৃত্যু। যার নাম নিলেই মহাকাল ভয়ে পালিয়ে যায়, তার চরণ আশ্রয় করলে ভয় হয়।
আমরা কৃষ্ণ ভোলা জীব, আমরা মায়াকে জড়িয়ে ধরেছি গোবিন্দকে ছেড়ে দিয়ে। আমাদের ভয়, আমাদের ধ্বংস হবে না তো কি হবে? দেখুন, এটা মূল সূত্র। ভয়াং দ্বিতীয় অভিনিবেশ, দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ এসেছে। প্রথম বস্তু বাস্তব্য বস্তু ভগবান, দ্বিতীয় বস্তু হলো মায়া। আমাদের মায়াতে আবেশ এসে গেছে। আচ্ছা, মায়া কাকে বলে? ভগবানের বহিরঙ্গা শতরজতম ত্রিগুণময়ী এই বহিরঙ্গা শক্তির নাম মায়া। ওই যে মহাপ্রভু অন্ধকার দূর করতে এসছেন, এই মায়া দূর। অন্ধকারের ধর্ম কি? আচ্ছা, আপনারই ঘরে আপনার রেখে দেওয়া আসবাবপত্র, খাতাপত্র, জিনিস আছে। ঘোর অন্ধকারে, গাঢ় অন্ধকারে বুঝতে পারেন কোথায় কোন বস্তুটা আছে? কেন? নিজের ঘর তো প্রতিদিন আসা যাওয়া করেন, তো আপনারই হাতে রাখা জিনিস আপনি চিনতে পারছেন না। বলেন অন্ধকারের ধর্ম হলো বস্তুকে ঢেকে দেয়। এটা এখানে সব আলোগুলো নিভিয়ে দিলে আমাকে দেখতে পাবেন আপনারা? আমি কি পাবো আপনাদের দেখতে? অথচ কাছেই আছেন। আরো কি হয় জানেন? অন্ধকারে বস্তু শুধু ঢাকে না, বস্তুর বিকৃত রূপে ভয় ধরিয়ে দেয়। যেমন রাস্তায় যেতে যেতে অন্ধকারে দড়ি দেখলে সাপ মনে হয়, তা দিয়ে মানুষ ভয়ও পায়, দৌড়াতে গিয়ে হোঁচটকে হাত পাও কাটে। অন্ধকার কি করে? অন্ধকার বস্তুকে ঢেকে দেয় আর বস্তুকে অন্য রূপে দেখিয়ে আমাদের মধ্যে ভয় সৃষ্টি করে। দেখবেন ঘরে একটা কাপড় পরে রয়েছে আঁকা বাঁকা, অন্ধকারে গেলে মানে ওটা কি? নিজেরই ঘর, যেখানে ভয় থাকার কথা না, অথচ ভয় পাচ্ছেন, কারণ বস্তুটা বিকৃত করে দেখাচ্ছে। ঘুমালে হবে না এখানে। জয় রাধে। এই কথা হবে যদি ঘুম আসে, আর যাবে কোথায়? মায়ার কথা বলতে বলতে আমাদের, তাহলে আর ভয় দূর হবে কি করে? শুধুমাত্র ভাগবতে, ঠিক আছে, ঠিক আছে, ভাগবতে দুইজন আসে। একটু ধ্যান দিন, ভাগবতে কজন আসে? দুইজন আসে। দুইজন মহারানী, একজন রাধা রানী, একজন মায়া রানী। মায়া রানী এসে দেখেন এই যেগুলো কৃষ্ণ কথা শুনলে রাধা রানী ওদের বুকে গিয়ে বসবে, প্রেম হবে, উদ্ধার হবে। মায়া তো নিজের দলের লোক কমাতে চায় কেউ, তো মায়া এই জন্য কারোর উপরে জীবানী হয়ে, নিদ্রা হয়ে ভর করে যে তোমাকে আমি মুক্তি পেতে দেব না। এই জন্য এখানে মায়া রানী এসে দেখে কারা একটু অলস, কারা একটু ঝিমানি, আর অনেকেই বলে ঘুমাচ্ছি না তো, ঝিমাচ্ছি। এই দুটোই মায়ার কবলিত জীবের দশা। এখানে ঝিমিয়ে কি করবেন? এখানে ঘুমিয়ে কি করবেন? একদিন এমন ঘুম আসছে যে ঘুম আর কেউ ভাঙাবে না। ঘুমান, কেউ আর ডাকবে না। আজ তো ঘুমানোর দিন নয়। আর রাধারানী দেখেন যারা চাতকের মতো তাকিয়ে আছে, একটু হরি কথামৃত নামামৃত হৃদয়ে নেবে, রাধারানী ওই হৃদয়ে গিয়ে বসেন। আমরা বড় মায়া কবলিত কিনা? আমরা বলছিলাম এই ত্রিগুণময়ী মায়ার শক্তি, অন্ধকারটা বস্তু ধর্ম কি করে? ঢেকে দেয়, আর বস্তুকে বিরূপ দেখিয়ে ভয় সৃষ্টি করে। অন্ধকারে দেখলেন না দড়ি পড়ে আছে, সব মনে হয়। তো তেমনি মায়া কি করেছে? এই মায়া হলো অন্ধকার আর কৃষ্ণ হলো সূর্য। খুব ধ্যান দিতে হবে। মায়া প্রথমে কি করেছে জানেন? আমাদের বস্তুকে, অর্থাৎ গোবিন্দকে, আমার স্বরূপকে, পরমাত্মাকে, গোবিন্দকে ঢেকে দিয়েছে। এই ঢেকে দেওয়ার পরে অন্য বস্তুর প্রতি, দ্বিতীয় বস্তুর প্রতি আবেশ এনে দিয়ে ওইখান থেকে আমাদের ভিতরে ভয়, এই বস্তুর স্বরূপটা ভুলে গেছি। এখন স্বরূপ কি করে ভুললাম? দেখুন, মায়া যেই বস্তুকে, গোবিন্দকে, পরমাত্মাকে ঢেকে দিল, সেই মায়া কি করলো জানেন? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ইন্দ্রকে নিয়ে কি বোঝালো? ওই যে অন্ধকারে বস্তুটা দেখতে পাচ্ছি না, অন্যরকম মনে হচ্ছে। মায়া তখন, আমি তো কৃষ্ণেরই অংশ, আমি তো পরমাত্মারই অংশ। জীবের নিত্য স্বরূপ হয় জীবের কৃষ্ণ দাস। মায়া কি করলো? মনকে, ইন্দ্রিয়কে সাথে এনে অন্ধকার করে দেখালো কৃষ্ণ, দেখালো না, দেখালো সংসার। মায়া কি দেখালো?
মায়া দুটি জিনিস দেখালো, আহা কি মার্মিক কথা। মায়া দেখালো তুমি এই শরীর, কৃষ্ণকে ঢেকে দিয়ে আমি নিত্য রাধারানীর দাসী, আমি নিত্য কৃষ্ণের দাস, আমার জন্ম মৃত্যু জরাব্যাধি নাই। যেমন আগুনের একটা অংশ তো আগুন, আগুন থেকে একটা অংশ বেরিয়ে এলো, অগ্নি স্প্রিঙ্গ, সেটা আগুন না? তা আমি ভগবানেরই অংশ, অমৃতের অংশ, আমার জন্ম মৃত্যু জরাব্যাধি ছিল না, ভয় মৃত্যু কিছুই ছিল না আমার। কিন্তু মায়া গোবিন্দকে ঢেকে, স্বরূপকে ঢেকে মায়া অন্ধকার করে দিয়ে দেখালো যে তুমি এই দেহ। সেই থেকে ভাবতে শুরু করলাম আমি মানে এই রক্ত মাংসের দেহ, আর এই দেহ সম্পর্ক যাতেও স্ত্রী পুত্র কুটুম্ব আমার, আমি আমার। মায়া কৃষ্ণকে ভুলিয়ে, কৃষ্ণকে ঢেকে এই দুটির সাথে পরিচয় করিয়ে দিল। আর ওই ভগবানের স্বরূপ থেকে যে মায়ার দ্বারা প্রভূত হয়ে অন্ধকারে এই দ্বিতীয় বস্তু আমি আমারে মন গেল, তখনই মৃত্যু এলো, তখনই ভয় এলো, তখনই ধ্বংস নেমে এলো। কৃষ্ণ দুঃখ দেয় না, দুঃখ দেয় মায়া। এই দেহ আমি আর দেহে সম্পর্ক স্ত্রী পুত্র কুটুম্ব আমার, এই আমি এবং আমার ঢেকে দিল, স্বরূপকে ঢেকে দিল, কৃষ্ণকে ঢেকে দিল। আর কৃষ্ণ তখন মায়া দেবীকে বলছে কৃষ্ণের চরণ থেকে মায়ার সৃষ্টি। মায়া তো ভগবানের শক্তি। এই জন্য দেখবেন মায়া মানে ছায়া, মায়া মানে আর দেহ কায়া, আর আমাদের দেহের ছায়াটা মায়া। কেমন? আপনার দেহের একটা ছায়া দেখবেন এখন মাটিতে পড়েছে, ওই ছায়ার ক্ষুধা তৃষ্ণা আছে? ওকে মারলে ব্যথা লাগবে? ওকে অস্ত্র দিয়ে কাটলে ক্ষত বিক্ষত হবে? তেমনি মায়া কারো করুণা বোঝে না, মায়া কারো দরদ বোঝে না। কিন্তু দেহের ওই যে ছায়াটার কায়া, দেহকে আঘাত করুন, দেহের ক্ষুধা তৃষ্ণা আছে, ওর নাই। এই জন্য মায়া কারো কল্যাণ বোঝে না, মায়াই ভয় ঢুকিয়ে দেয়, মায়াই অধঃপতনের কারণে অন্ধকার পথে নিয়ে যায়, কৃষ্ণকে ভুলিয়ে দেয়, স্বরূপকে ঢেকে দেয়। এই জন্য মায়া কবলিত জীব আজ এই জন্ম মৃত্যু চক্রে প্রারব্ধ কর্ম ভোগ করছি আমরা। এই মায়া মুক্তির জন্য মায়া আমাদেরকে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ আনলো। এখন গোবিন্দ কি বললো জানেন? আর লক্ষ্য করবেন মানুষের ছায়াটা সবসময় পা থেকে যুক্ত হয়, মাথা থেকে না, মাজা থেকে না। ছায়াটা কোথা থেকে যুক্ত হয়? পা থেকে। কারণ গোবিন্দের বহিরঙ্গা চরণ থেকে সৃষ্টি, এই জন্য ওর এত ক্ষমতা। মায়া এত প্রবল যে ব্রহ্মাও মাঝে মাঝে মায়ার ফাঁদে পড়ে কাঁদে। ব্রহ্মা, আপনি আমি তো পঞ্চা, মায়াতে ব্রহ্মা পর্যন্ত পড়ে কাঁদে। এই মায়া, ত্রিগুণময়ী মায়া দুর্তর্যা। ঠাকুর মশাই তার মহাবাণীতে বলেছেন ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। এই মায়াকে এড়ানো, তবে উপায় বলেছেন সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। উপায় একটাই, কেবল সাধুগুরুর কৃপা, এছাড়া অন্য কোনো উপায় না। মায়া কি করলো? হাতে ধরে দেহটাকে বলল আমি, আর দেহ সম্পর্ক যত স্ত্রী পুত্র কুটুম্ব সজ্জন বাড়ি গাড়িকে বলল আমার। এই আমি এবং আমার, এই হলো মায়ার ঢেকে দেওয়া, জীবকে অন্ধকারে ভয়ের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এখন গোবিন্দ কি বললেন জানেন? গোবিন্দ বললেন মায়া যারা আমাকে ভুলে গেছে তুমি তাদের সাজা দাও, তুমি তাদের মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ দুঃখ সাজা দাও। কারণ দুঃখ না পেলে, সাজা না পেলে কারো আমার কথা মনে পড়বে না। মায়াকে বললেন যারা আমায় ভুলে গেছে তুমি তো আমার শক্তি, তুমি তাদের এই ভয় জরা মৃত্যু ব্যাধি কর্মফলের নিদারুণ অভিশাপ ভোগ করাও। তবে মায়া কৃষ্ণকে ভোলানোর, মায়া কৃষ্ণ স্মৃতিকে, কৃষ্ণ প্রেমকে মুছে দেওয়ার ক্ষমতা মায়া নেই। মায়া কি করতে পারে জানেন? দেখুন আমাদের ভিতরে কৃষ্ণ প্রেমটা নিঃশেষ করা, ধ্বংস করার ক্ষমতা মায়ার। যেমন লক্ষ্য করেন বিরাট অগ্নিকুণ্ড জ্বলছে, সেই অগ্নিকুণ্ডকে আপনি হাত দিয়ে নিজে একা চেষ্টা করে নিভাতে, কিন্তু অগ্নির থেকে যে স্ফুলিঙ্গ কণাটা বাইরে বেরিয়ে এলো তাকে হাত দিয়ে পা দিয়ে চাপা দিতে পারেন কিনা? ওটা ক্ষুদ্র, কিন্তু অগ্নিকুণ্ডকে আপনি হাত দিয়ে পা দিয়ে। তেমন মায়ার ক্ষমতা কতটুকু জানেন? মায়ার ক্ষমতা কৃষ্ণকে
আমার হৃদয় থেকে কৃষ্ণ প্রেমকে, কৃষ্ণকে মুছে দেওয়ার ক্ষমতা মায়ার, এত বড় ক্ষমতা মায়ার নাই। ক্ষমতা আছে আমাকে ঢেকে দেওয়া, আমার স্বরূপটাকে, বস্তুটাকে ঢেকে দেওয়া। এই জন্য গোবিন্দ বললেন, তুমি তো আমাকে ভুলাতে পারবে না, জীবকে আমার থেকে, হৃদয় থেকে আলাদা করতে পারবে না, তবে যারা আমাকে ভুলে গেছে, আমার বিমুখ হয়ে গেছে, তুমি তোদের সাজা দাও। ভগবান কাউকে দুঃখ দিতে চায়, তার সন্তান, তার জীব কষ্ট পায়, এটা গোবিন্দ আদেশ দিয়েছেন মায়াকে, তবে মায়া একটু বেশি কষ্ট দেয় আমাদের। গোবিন্দ যা বলেছিলেন তার থেকে একটু অতিরিক্ত বেশি দিয়ে ফেলেছে রাগ করে। ভগবান তোদের সৃষ্টি করলো, ভগবান তোদের হৃদয়ে থাকলো, তোরা ভগবানকে ভুলে গেলি। একটু অতিরিক্ত একটা দৃষ্টান্ত দিলে মনে হয় সহজ হয়। বাড়িতে প্রাইভেট মাস্টার রাখে অনেকেই, আমার সন্তানদেরকে একটু ভালো করে পড়াবেন, প্রয়োজনে তাদের একটু শাসনও করবেন। এই শিক্ষকদের এখন এই শাসনটা না থাকায় সর্বনাশ হয়ে গেছে। আর শাসন করলেই তো নোটিশ যায়। এই যেখান থেকে এই বুদ্ধি এসেছে সেইখান থেকে সব গেছে। তো আগেকার পিতামাতারা বলে দিত, দেখুন ও পড়াশোনা না করলে একটু দুষ্ট আছে, পড়তে চায় না, ওকে একটু শাসন করবেন। কৃষ্ণ যেন বলে দিলেন, ও যদি আমার স্মরণ না নেয় তবে ওকে একটু শাসন করবেন, ওকে একটু আঘাত দিয়েন যাতে ও পড়াশোনায় মন দেয়। ভগবান কাউকে কষ্ট দিতে চাইনি, আমরা ভুলে গেছি, যাতে পুরনো পড়াটা পড়তে পারি, পাশ করতে পারি, আর জন্ম মৃত্যু জরাব্যাধিতে আসতে নাই। কিন্তু কি করে যে জানেন, এত বলার পরেও যখন ও পড়ে না, পরীক্ষায় পাশ করতে পারে না, শিক্ষক রেগে একটু মারার যা কথা, একটু অতি রাগে বেশি মেরে ফেলেছে। বেশি মারাতে পিঠটায় যখন দাগ হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে গেছে। ওই জন্য তো মায়াকে কৃষ্ণ বললেন, ওদের একটু দুঃখ কষ্ট যন্ত্রণা দাও, যাতে ওদের আমার কাছে আসবার বুদ্ধি হয়। মায়ার লাথি খাচ্ছি না আমরা, এটার কারণ আছে। এই জন্য দুঃখকে, কষ্টকে, সমস্যাকে অবহেলা করবেন না। এগুলো আসে একটা নতুন পথ দেখাবার জন্য। যখনই কোনো ধ্বংস আসে, জানবেন তার মধ্যে সৃষ্টি তৈরি হয়। ধ্বংস না হলে সৃষ্টি। একটা নতুন বাড়ি করতে গেলে কি করতে হয়? পুরনো বাড়িটাকে ধ্বংস করে তার উপরে নতুন। যখনই কোনো ধ্বংস আসে তখনই নতুন কোনো সৃষ্টি আছে। এই জন্য ভয় পাবেন না ধ্বংসের মধ্যে। আচ্ছা, ভগবান বললেন অধর্মের অভ্যুত্থান হলে আমার আবির্ভাব হয়, তাহলে অধর্মটা অভ্যুত্থান হওয়া দরকার, না হলে ভগবান আসবে না। এটা কারণ শুনুন, ভাগবত জানলে আমাদের সংশয় দূর হবে। কংস জানতে পেরেছে অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ। দেবকী বসুদেবের প্রথম সন্তানকে বসুদেব কথা মতো, প্রতিজ্ঞা মতো তুলে দিয়েছিল কংসের কোলে। ছোট্ট শিশুকে দেখে কংস বলল, মারবে তো অষ্টম গর্ভের, এ তো প্রথম সন্তান, এ তো আমার ক্ষতি, আর এই শিশুকে মারবো আমি? কংসের দয়া হলো, ছেলেকে ফিরিয়ে দিয়ে বলল, তোমাদের অষ্টম গর্ভের সন্তান আমার হাতে তুলে দিও, এই শিশুকে, অবুঝ নিষ্পাপ শিশুকে আমি মারতে চাই না। যে ফিরিয়ে দিয়েছে, ক্ষমা চেয়ে, ওখানে দেবর্ষিবাদ নারদ। কংস, ভোজপতি, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই। বলে কেন? বলে, আরে দেবতাদের চালাকি তুমি জানো না, এই অষ্টম গর্ভেরটাই হয়তো প্রথম গর্ভে এসেছে, তোমাকে মারতে হয়ে তুমি ছেড়ে দিলে। বলে কিরকম? বলে সামনে একটা পদ্ম ফুল ধরেছে নারদ। বলে পদ্মের 8টা পাপড়ি, এ পাশ দিয়ে গোনো, কোনটা প্রথম? এ পাশ দিয়ে গুনলে এইটা প্রথম, এই পাশ দিয়ে গুনলে। বলে 8টাই প্রথম এসেছে তোমাকে নাশ করার জন্য, এক্ষুনি বধ করো। নারদের মতো দেবর্ষি শিশু হত্যার প্রেরণা দিতে পারে? দেবর্ষিবাদ নারদ, যার গায়ের হওয়া লাগলে জন্তু জানোয়ারেরও প্রেম হয়, সে শিশু হত্যার দিচ্ছে। কেমন জানেন? একজনের ফোড়া হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে যন্ত্রণা করে, অপারেশন করে দিন। বলো অপারেশনের মতো এখনো ফোড়াটা বলবতী, এই ওষুধ নেন, এই ওষুধ নিলে ফোড়াটা একটু বেড়ে যাবে, তখন অপারেশনের উপযোগী হবে। ফোড়া গেছে সারাতে, কাটতে, আরো ডাক্তার ওষুধ দিল কিসের? বাড়াতে। কারণ একেবারে না বাড়লে অপারেশনের উপযোগী। পৃথিবীতে মাঝে মাঝে অধর্মের উত্থান হওয়ারও দরকার আছে, যাতে ভগবান দ্রুত নেমে আসতে পারেন। অন্ধকারেই আলো জ্বালতে হয়,
কংস এক এক করে 6টা শিশুকে হত্যা করলে নারদকে প্রশ্ন করা হলো, শিশু হত্যার থেকে বড় পাপ নেই, আপনি সেই পাপ করতে প্রেরণা দিলেন? বলেন, ও যত অত্যাচার করবে, পাপ করবে, তত ভগবানের আগমন ত্বরান্বিত হবে, ভগবান দ্রুত এগিয়ে আসবে জগতে। এই জন্য ভগবানকে স্মরণ করে তার চরণে পড়ে থাকুন। স্বয়ং ভগবানের চরণ যারা ধরেছে তাদের মাভই ভয় নাই। অন্ধকার যত ঘনীভূত হবে, রাতের অন্ধকার পেরিয়ে সূর্য উঠতে তবে ত্বরান্বিত হবে। মৃত্যুর পরে তো আর কিছু নাই। মৃত্যুকে ভক্তরা ভয় পায়নি কখনো। তাহলে ক্ষুদেরাম ফাঁসির দড়ি নিজ মাথায় গলে দিত না, বলেছিল আমার মৃত্যু নাই, আমি শিখেছি। সুধীবৃন্দ, এই জন্য মায়া আমাদেরকে কি করলো? মায়া আমাদেরকে বস্তু বাস্তব কৃষ্ণকে ভুলিয়ে দিয়ে দেহ আমার করলো, আর কৃষ্ণ বলল তাদের একটু সাজা দিও। এই জন্য কৃষ্ণ ভুলে জন্ম জন্মান্তরের আমাদের এই সাজা পাচ্ছে। আচ্ছা, পিতা তখন কি বলে? খোকার পিঠে কোমল হাত বুলিয়ে দিয়ে বলে, দেখ খোকা, মাস্টার একটু তোকে বেশি মেরেছে, তার কারণটা মাস্টারের না, তুই তো পড়তে চাস না, এবার থেকে ভালো করে পড়াশোনা কর, মাস্টার আর তোকে যা বাবা যা। তো কৃষ্ণ চরণে গেলে বলে, মায়াকে আমি বলেছিলাম এতটা সাজা না দিতে, রাগ করে দিয়েছে, এবার ভালো করে পড়াশোনা করো, এবার আমার চরণ শরণ নাও, আমার আশ্রয় নাও, আর তোমাকে মায়ার লাথি খেতে হবে না। এই জন্য মায়া অতিরিক্ত একটু কষ্ট আমাদের দিয়েছে বটে, কিন্তু এটা রাগ করে। কৃষ্ণ ভুলে গেলে তোমরা, সে আপনজনকেই ভুলে গেলে, সংসারকেই আমার আমার করে নিলে। সুধীবৃন্দ, এই মায়াই দ্বিতীয় অভিনিবেশ এনে আমাদের ভয় ভীতিকে সৃষ্টি করেছে। সুধীবৃন্দ, এই জন্য মায়া আমাদের তখনই যাবে যখন আমরা গোবিন্দের শরণ নেব। ভগবান তাই বলছেন, সত্যম পরম ধীমহি, ভগবানের চরণাশ্রয় করো। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। তার চরণই আমাদের অভয় দান করতে পারে। মায়ের কোলে শিশু যদি একবার বুকে গিয়ে পড়ে, ওই শিশুকে ভয় দেখাবে শক্তি কার? শিশু যদি মায়ের স্নেহ বৎসল মায়ের বুকে যেতে পারে, ওই সন্তানকে কে ভয় দেখাবে? একবার যদি গোবিন্দ চরণে আমরা মন প্রাণ নিয়ে শরণ নিতে পারি, এ পৃথিবীতে কালেরও সাধ্য নয় আপনাকে ভয় দেখাবে। এই জন্য ভয় নাই, মাভই ভগবান বলেছেন, মায়ার কবল থেকে আমার চরণে শরণ নাও। এই অন্ধকার অর্থাৎ মায়া অন্ধকার দূর করতেই মহাপ্রভু এসেছিলেন আমাদের মধ্যে, সেই চিত্ত শুদ্ধি করে প্রেম দিতে। আজ নিতাই চৈতন্যের কারণেই আমরা ভগবত পেয়েছি। ভগবতের পরিচয় মহাপ্রভু জানিয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য শ্রীকৃষ্ণের স্বরূপ যেই জেগে যাবে, ওই যে ভয়াং দ্বিতীয় অভিনিবেশ দিশাদ পেতস্য বিপর্যয় স্মৃতি, এই যে বিপরীত আচরণ, বিপর্যয় মানে বিপরীত দিকে আমরা চলে গেছি। বস্তু পূর্বে, আমি পশ্চিমে যাচ্ছি। আসুন, মায়া কবলিত জীব আমরা, মায়া থেকে এবার গোবিন্দমুখী হবে। আশ্চর্য হতে হয়, কোন ক্ষেত্রে সূর্যমুখী ভুলগুলো কার দিকে তাকিয়ে থাকে? সূর্যের দিকে। আমি তাকিয়ে আছি তো ভগবানের দিকে। কিছু মনে করবেন না। গৌর চরণ যদি আশ্রয় নেন, নিত্যানন্দ চরণে যদি আশ্রয় নেন, ভয় নেই কেন জানেন? মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে গঙ্গাদাস বলে একজন ব্যক্তি ছিলেন। তখন বিদেশিরা তাকে ধর্মচ্যুত করবে বলে তার বাড়ি জ্বালিয়ে দেয়। আর যখন ঘর জ্বলছে, নিজের ধর্মকে বাঁচাবে বলে স্ত্রীর হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে সেনারা আসছে তাদের ধর্মচ্যুত করে হত্যা করবে বলে। আর গঙ্গাদাস নিজের স্ত্রীর হাত ধরে নদীর তীরে এসে দেখে কোনো মাঝি নেই। স্ত্রী বলছে, ওগো, ধর্ম ত্যাগ করতে পারবো না, জীবন ত্যাগ করতে পারবো, জীবন বিসর্জন দিতে পারবো, ধর্ম ত্যাগ করতে পারবো না। এসো, দুইজন হাতে ধরে এই গঙ্গার জলে ডুবে মরি। ধর্ম ত্যাগ করতে পেছনে সেনারা আসছে। যেই ঝাঁপ দিতে যাবে, এক তরুণ মাঝি নৌকা নিয়ে বলছে, গঙ্গাদাস নৌকায় উঠে পড়ো, ঝাঁপ দিতে হবে।
উঠে পড়ো, ঝাঁপ দিতে হবে না। গঙ্গাদাস তার স্ত্রী নির্ভয়ে যখন ওপারে চলে গেল, নৌকা না থাকায় সেনারা আর ওপারে যেতে পারেনি। ওপারে গিয়ে তরুণ মাঝি বলছে, আর ভয় নাই। কে তুমি? আগন্তুক এভাবে এসে পার করে দিলে। বললেন, আজ নয়, পরিচয় একদিন দেব, আমি একদিন আমার পরিচয় দেব। তো পার হলাম, আপনাকে কি দেব? বললো, আজ কিছু প্রয়োজন নাই, দেওয়ার প্রয়োজন নাই, পার করতেই এসেছি আমি। এর বহুদিন পর, বহু বছর পর মহাপ্রভু যখন আর শিবাসঙ্গনে বিষ্ণু খট্টায় ভগবত প্রকাশে, তখন সবার পেছনে বৃদ্ধ গঙ্গাদাসকে ডাকছে, গঙ্গাদাস, গঙ্গাদাস। মহাপ্রভু গঙ্গাদাসকে ডাকছেন, এক অতি বৃদ্ধ মহাপ্রভু ডাকছেন এই আনন্দে। সামনে গিয়ে করজোরে মাথা নত করে বলছে, গঙ্গাদাস, আমার দিকে চাও। তোমার মনে পড়ে একদিন সেই সর্বস্ব বিসর্জনের দিনে একজন তরুণী নিয়ে তোমাকে পার করে দিয়েছিল? আপনি কি করে জানলেন? সে কথা তোমার হৃদয়ে গাথা রয়েছে, আপনি কি করে জানলেন? গঙ্গাদাস, সেদিন সেই মাঝি আর কেউ না, আমি তোমায় পার করে দিয়েছি। আমি তোমাকে পার করেছিলাম। চরণে লুটিয়ে পড়লেন প্রভু। প্রভু তখনও আবির্ভাব হয়নি। গৌর করুণা দেখুন, আমি সেদিন তোমায় পার করে দিয়েছিলাম। গঙ্গাদাস চরণে লুটিয়ে পড়েছে। মহাপ্রভু আশীর্বাদ করে বলছেন, গঙ্গাদাস, গঙ্গাদাস, কিছু চাও আমার কাছে। কি চাইলো জানেন প্রভু গো? সেদিন যেমন সব সংকট থেকে তুমি পার করে ওপারে নিরাপদে নিয়েছিলে, তবে আরেকটি চাওয়া আছে। আর একটা দিন পারের সময় আসছে সামনে, সেই ঘাটে তুমি ছাড়া কোনো মাঝি নেই। সেই ঘাটে গিয়ে যেদিন জ্বালাবো, সেদিনও তুমি এমনি করে পার করে দিও, কিছু দিকে আর গঙ্গাদাসকে মহাপ্রভু বললেন, ভয় নাই, সেদিনের দায়িত্ব আমি নেব। ভগবান এক জন্মের নন, স্ত্রী পুত্রের দেহ আমাদের এক জন্মের, এরা এক জন্মের, চিরজন্মের নয়। দেখুন, এই যে দেহকে আমি ভেবে দেহ ভোগের জন্য ভগবানকে ভুলে আছি, এই দেহের পরিণাম কি জানেন? দেখুন, আমরা বারবার বলেছি, এই দেহটা পোকায় ভরা। ক্যান্সারের জাম হলে থেরাপি দিয়েও পোড়ানো যায় না। আর এই দেহটা চিতায় যদি আজ রাত্রেই আমাকে পোড়ান, ছাই ছাড়া তো কিছু নাই। এই দেহের অবশিষ্টতা কোথায়? কিছু জায়গায় বন্যা হয়, লাশ পোড়ানো যায় না, অন্ত্যেষ্টিক্রিয়ায় জলে ভাসিয়ে দেয়। অসংখ্য কীট তাকে কুরে কুরে খায়। মাটির নিচে দিলে তো অসংখ্য কীট, এই দেহটার পরিণতি। শিগাল কুকুরে যদি বিল্বমঙ্গলের দেহ খায়, তাদের উদরে গিয়ে 20টা মলমূত্র হবে। এই দেহের এই পরিণাম। এই জন্য দেহ আমি নই, এই দেহ ভোগের জন্য আমরা জগতে আসিনি। শুকর কুকুর গুলো তো ভোগ করে, খায়, দায়, ঘুমায়, কাম কামনা বিস্তার করে। ভগবান ভজন না করলে আমার সাথে পার্থক্য কোথায় ওদের? এই জন্য ভাগবত শেখায়, দেহের উপরে ওঠো। এই মায়ার পর্দা সরিয়ে তুমি কৃষ্ণ দাস, তুমি রাধারানীর কিঙ্করী, রাধারানীর দাসী, এই তোমার পরিচয়। এই সত্য, এই ধ্যান, এই সত্যানুপরণ ধীময়ী ভাগবত আমাদের স্বরূপ জাগিয়ে দেয়। এই দেহ ভোগের জন্যই যত পাপ, অন্যায়, অনাচার, অত্যাচার করছে। এই দেহকে আমি ভেবে, আমি তো দেহ নই। এই দেহের পরিণাম ভস্য, কীট। এই বোধটা ভাগবত জাগিয়ে দেয়। যেমন এখানে যারা আছেন এখন দেহের কথা ভুলে গেছেন, ক্ষুধা, তৃষ্ণা, আরাম, নিদ্রা ভুলে গেছেন। কেন জানেন? কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করলেই আর মায়া, সূর্য উঠলে আর অন্ধকার থাকে না। যেমনি যেই কৃষ্ণ ভাবনা, চিন্তা, স্মরণ হৃদয়ে এলো, সেই মায়া দূরে চলে গেল। ভাগবতে থাকুন, নিত্য ভাগবত সেবার মধ্যে থাকুন, তবেই এই মায়া দূর হবে, ভয় দূর হবে। জন্ম মৃত্যু অভিশাপে আর ক্রম বিবর্তনে এই চক্রে আর আসতে হবে না। সত্যাং পরম ধীমহি
সেই সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হিতবে তাপত্রায় বিনাশয়ং শ্রীকৃষ্ণ বয়ং নমঃ, সেই চরণেই সমর্পণ করো। সচ্চিদানন্দ ভগবানে আর ভয়, আর জরা, আর মৃত্যু, আর পুনঃ পুনঃ কথাগতি থাকবে না। এটি এই বুদ্ধি কবে হবে, এই চেতনা কবে হবে? তবে একটাই শব্দ বলেছেন ঠাকুর মশাই, সাধু কৃপা বিনায় হার নাহিত উপায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া মায়ার হাত থেকে নিষ্কৃতির আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য বললেন মায়া কবলিত জীবকে আলো দেখায় সাধুগুরু বৈষ্ণব। ভগবানের করুণা দুই ভাবে নেমে এসেছে, এক সাধু রূপে, এক গুরু রূপে। এই বৈষ্ণব আর গুরু রূপে ভগবানের করুণা ধারা নেমে এসেছেন। জীব যখন এত কষ্ট পাচ্ছে তখন কৃষ্ণ মায়াকে কি বললেন জানেন? মায়াকে বললেন মায়া। দেখুন আমাদের এই বেদে বেদে বলেছেন উপনিষদে এই দেহটা বৃক্ষ, আর এই বৃক্ষের চাকে সুপর্ণা দুটো পক্ষী বসে আছে। এই দেহটা হলো বৃক্ষ। বেদ ভগবান বলছেন দুটো পাখি বসে আছে, এক জীবাত্মা, এক পরমাত্মা। এই জীবাত্মা, আচ্ছা বৃক্ষ থাকলে তার ফল থাকবে, পাতা থাকবে, আর পাখি যখন আছে তারও তো কিছু খাদ্য দরকার। তো জীবাত্মাটা এই দেহ বৃক্ষের ফল কামনা বাসনা ভোগ করছে, কিন্তু পরমাত্মা সাক্ষী রূপে তিনি রয়েছেন। আচ্ছা পরমাত্মা আমাদের এই পাপ দেহের মধ্যে এলো কেন? খুব ধ্যান দিন, পরমাত্মা ভগবান আত্মা রূপে আমাদের দেহের মধ্যে এলো কেন? বলে কেন জানো? আমি মায়া কবলিত হয়ে পাপের দ্বারা, অপরাধের দ্বারা বারবার এই জগতে কর্মফল ভোগ করতে আসছি। গোবিন্দ বললেন আমি তোমার হৃদয়ে পরমাত্মা রূপে আছি কেন জানো? আমি অভিযানে লেগেছি। কি অভিযান? যতদিন তোমাকে আমার স্বরূপে, আমার গোলক বৃন্দাবনে ফিরিয়ে না আনতে পারবো, ততদিন সবাই ছেড়ে দিলে আমি তোমায় ত্যাগ করবো না, আমি তোমায় ছাড়বো না। এই জন্য আচ্ছা এত পাপ দেহ আমার, আমার মনে এত কুটিলতা, হিংসা, বিদ্বেষ, পাপ, অপরাধ, তবু ভগবান আমার হৃদয়ে থাকবে। বলে আছি কেন জানো? তুমি কি আমার? আমি ত্যাগ করলে যে তোমার আর কোনো গতি নাই। আমি একটা কথা প্রায় বলি, আবেগ তাড়িত হয়ে যায়। মহা অপরাধে যেদিন আমরা মলমূত্রের কীট হই, যদি কোনো জীব আমার মতো পাপে, অপরাধে, মহা অপরাধে মলমূত্রের মধ্যে কীট হয়, ওই কীটের মধ্যেও আত্মারূপে ভগবান থাকেন। ভগবান তুমি ওই মলমূত্রের কীটের মধ্যেও আছো। আত্মা সবার এক। ব্রহ্মার যে আত্মা, কীটের মধ্যেও সেই একই আত্মা, দুই নয়। ভগবান বললেন ওকে যদি আমি ত্যাগ করি, কে আরো উদ্ধার করবে? আমার মতো বন্ধু তো জীবের কেহ নয়। এই জন্য আমি ওর হৃদয়ে রয়েছি। ওকে আবার পুনঃ পুনঃ জন্ম দিয়ে আমার কাছে নিয়ে আসব, আমার গোলক বৃন্দাবনে নিত্য স্বরূপে নিয়ে আসব। যতদিন সে আমার না হবে ততদিন এই অভিযাত্রা। এটা কত বড় করুণা! এই জন্য জীবাত্মা সুখ দুঃখ ভোগ করছে। আমার মনে হয় কেন এটা সত্য, জীবাত্মা সুখ দুঃখ ভোগ করে না, ভোগ করে মন। এই সুখ দুঃখটা ভোগ করে মন। জীবাত্মা এটি এই উপভোগটা দেখে। কারণ চিন্ময় আত্মা আমার সাথে যুক্ত না হলে, মৃত মানুষ চোখ আছে দেখতে পায়, হাত আছে নাড়তে পারে, এখন পাচ্ছি কেন? বাক্য এখন চোখে দেখছি কেন? বলে ওই পরমাত্মা আত্মা রূপে, চেতন রূপে আমার মধ্যে রয়েছে। ওই চেতন চলে গেলে দেহ জড়, হাত উঠবে না, চোখ আর দেখবে না। তার মানে মায়ার কোনো ক্ষমতা নাই। কৃষ্ণ চেতন, এই চেতন আত্মা রূপে রয়েছে। তাই আমি চলছি, বলছি, এই যা কিছু করছি, কিন্তু জীব অভিমান করে কি বলছেন? আমি করছি। এটাই জীবের অভিমান। এই জন্য মায়াকে ভুলাতে গিয়ে সাধু কৃপা বিনা আর নাহিত উপায়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। তাই আসুন এই ভাগবতের প্রতিপাদ্য বিষয় শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের করুণাকে সম্বল করি। আর ভাগবতের
ভাগবতের আমাদের তাৎপর্যই হলো এই জীব জাতি অত্যন্তিক শ্রেয়, অর্থাৎ ভগবানকে স্মরণ করতে পারে নিত্য নিরন্তর। আজকের দিনে একটি কথা না বললে নয়, সেটি হলো আজকে এই ভাগবতের বিশ্রাম দিনে অন্তত ব্রজের কথা, গোপী কথাটা আমাদের একটু শুনতে হবে। আপনারা জানেন লীলার মধ্যে সর্বলীলা মুকুটমণি হলেন রাসলীলা। এই রাসলীলাই হলো শ্রীধাম বৃন্দাবনের ভাগবতের লীলা মুকুটমণি। রাসলীলা আমরা যদি সুখদেব গোস্বামী সুখদেব ভগবানের অনুভব বেদ্য বাণীতে মহাভাবে স্পর্শ করতে পারি, তবে আমাদের কাম রোগ চলে যাবে, আমাদের দেহ বাসনা রোগ চলে যাবে। এই রাস, এটি লীলা মুকুটমণি, এটি মায়া কবলিত জীবের সাধ্য নাই রাসকে অনুভব করা। রাস এই জন্য ব্যক্ত করারও বিষয় নয়। তবু সুখদেব বলেছেন হৃদয়ের কাম কামনাকে দূরীভূত করে উজ্জ্বল উন্নত ব্রজপ্রেমের জন্য এই রাস। চলুন একটু সামান্য স্পর্শ করি। রাস সম্পর্কে আমাদের ভিন্ন ধারণা আছে। আমাদের সেই ধারণা কি যথাযথ রূপে সুখদেব গোস্বামী নিরস্ত করেছেন। আর তিনি রাসের প্রথমেই বলেছিলেন ভগবান অবিতা রাত্রি, রাস করেছিলেন ভগবান। রাসকে নিয়ে সমস্যা একটা ভাই কি জানেন, ভগবান অবিতা রাত্রি সাদ উৎফুল্ল মল্লিকা, এখানে ভগবান শব্দটি আগে দিয়েছেন। ভগবান করছেন এই রাস, জগতের কোন যুবক যুবতী নরনারী রক্ত মাংসের কেউ এই রাস করছেন না। আর এটি বলছেন কে? রাসের নায়ক রাসেশ্বরী রাধারানী, আর রাসের নায়ক হলেন সচ্চিদানন্দ স্বয়ং ভগবান। ভগবান অবিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা, কে করছেন? ভগবান। আর এটি কীর্তন করছেন কে? সুখদেব ভগবান, যার পরনে একটা বস্ত্র নাই, যে নারী পুরুষ ভেদ যার মধ্যে নাই, সে কি নরনারীর কামলীলা বলতে পারে যে যার মধ্যে নারী পুরুষ ভেদ নাই? আরে আবির্ভাবের পরে সুখদেব চলেছে 16 বছরের যুবক, বস্ত্র নেই, উলঙ্গ। কেউ তাকে থুতু দিচ্ছে, কেউ ধুলো তুলছে, কেউ পাগল বলে ঢিল ছুটছে। যুবতী সুন্দরী রমণীরা সরোবরে স্নান করছিল। 16 বছরের টকবগের দীপ্তে জ্যোতির্ময় যুবক চলে যাচ্ছে, লজ্জা পায়নি। পেছনে পুত্র রে বলে, পুত্র মহোৎসব মুখ দেখবে বলে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস চলেছে। ব্যাসকে দেখে এই নারীরা কাপড় টেনে নিয়ে লজ্জায় অবনত হলো। ব্যাসদেব থমকে দাঁড়িয়ে বললেন, বাহ, আমার যুবক 16 বছরের উলঙ্গ পুত্রকে দেখে ওদের লজ্জা হলো না, আর আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমি ব্যাসদেব বৃদ্ধ, আমাকে দেখে ওরা লজ্জায় কাপড় টেনে নিল। কেন নিলে তোমরা? ক্ষমা করবেন ভগবান, আপনি ব্যাসদেব, আপনি ভগবানের জ্ঞানমূর্তি, কিন্তু ভাগবতের মূর্তি আপনার পুত্র। কারণ আপনার পুত্র তুরীয় তত্ত্বে, তার নারী পুরুষ ভেদ জ্ঞান নেই। তিনি আত্মতত্ত্বে অধীশ্বর, তিনি সবার মধ্যেই ভগবানকে দেখেন, নারী পুরুষ দেখেন না। তো সেই সুখদেব আজন্ম ব্রহ্মচারী, মায়ামুক্ত, কোন কাঙ্গের কথা বলতে পারে? সুখদেব বলছেন, কে বলছেন? তিনি যার নারী পুরুষ ভেদ নাই। আর শুনছেন কে? দেখুন, 3টে চরিত্র। ভগবান রাস করেছেন, কীর্তন করেছেন সুখদেব, আর শুনেছেন পরীক্ষিত, যার 7 দিনে তো কোনো মৃত্যুমুখ মানুষকে কামকিরা শোনানো যায়? কিন্তু আমরা কত বড় অভাগা, রাসটাকে আমরা বিকৃত করে ফেলেছি। রাসটাকে আমরা নরনারীর কামকিরা বলে প্রচার করেছি। এই জন্য নামযজ্ঞের আসরে কৃষ্ণ সেজে, রাধারানী সেজে এইসব দেখানো ঠিক নয়। এতে বিকৃত ভাবনা আসতে পারে। কারণ যিনি কৃষ্ণ সেজেছেন তার চোখের চাউনি আর রাধারানী কবিদের ভাব এক হবে? এই জন্য রাস ভগবানেরই সর্বলীলা মুকুটমণি, এটাকে বিকৃত করবেন না কেউ। এটা বিকৃত করলে ক্ষতি হয়ে যাবে। রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত নিত্য তত্ত্ব,
এই লীলা মুকুটমণি মহারাজ এটি সাধারণ কোনো বিষয় নাই, যেখানে কোনো পুরুষেরই প্রবেশের অধিকার নাই। ভগবান ও পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা, সেই শারদ পূর্ণ রজনীতে চন্দ্র বিভূষিত কিরণে স্নিগ্ধ অমৃত ধারায় জ্যোৎস্নায় প্লাবিত হয়ে বৃন্দাবনের ধূলিগুলি রেণুগুলো যেন কর্পূরের মতো সাদা হয়ে গেছে। যমুনার উচ্ছ্বসিত তরঙ্গে চন্দ্র কিরণে যেন রূপা সোনা গলিয়ে তরঙ্গায়িত হয়ে যাচ্ছে। বৃক্ষগুলি সরলিতর ফুল ফলে পল্লবিত হয়ে এক মনোরম আনন্দময় চিদ বৃন্দাবনের অপরূপ শোভামণ্ডিত হয়েছে। আর গোবিন্দ তখন দৃশ্যরমন্তম মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা, যোগমায়াকে, এই যোগমায়া আর মহামায়া দুটি, যোগমায়াকে আশ্রয় করে রমণের ইচ্ছা জাগলো স্বয়ং গোবিন্দের চিত্তে। এই লীলা সাধারণ নয়। আর লীলা কাদের নিয়ে করছেন তিনি? লীলা করছেন গোপীদের নিয়ে। কারা গোপী গো? এই গোপী ভাবটা একটু ভাগবত সপ্তাহ হচ্ছে, অর্থাৎ এক সপ্তাহ ভাগবত হলো, যদি গোপীদের পরিচয় না পায় ভাগবত পরিপূর্ণ হয় না। কে গোপী? এই গোপী নিয়েও আমাদের সংশয়। গোপী পিবতী ইতি গোপী। আহা, সুখদেব গোস্বামী বলেন গোপী পিবতী ইতি গোপী। গোপী কারা? গোপী কোন রমণী নয়, রক্ত মাংসের পিণ্ড কোন যুবতী সুন্দরী নয়। গোপী পিবতী ইতি গোপী, যারা পান করে তারা গোপী। কি পান করে? শ্রী গোবিন্দের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত এই অসমর্থ মাধুর্য, গোবিন্দের মাধুর্য রূপ যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে এই রস ব্রহ্ম রসিকেন্দ্র মৌলি রসিক শেখর সচ্চিদানন্দ গোবিন্দের রূপ ও মাধুর্য পান করে, জগতের অন্য কিছু পান করে না, এরাই গোপী। দেহ মন তনু প্রাণ দিয়ে যারা গোবিন্দের অসমর্থ মাধুর্য রসকে পান করে, অন্য কোন রস পান করে না, তারা গোপী। খুব সহজ। গোপী সেজে নৃত্য করা খুব সহজ। ঘোমটা দিয়ে সাজলেই গোপী হওয়া যায়। গোপী সাধারণ নয়। বললেন যে গোপী পিবতী, পান করে সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের রস সুধা পান করে, অন্য রস পান করে না। আমরা কি রস পান করি? জগতের কামনার রস, বিষয়ের রস, শব্দ স্পর্শের রস। যারা কোনদিন স্বপ্নেও সমস্ত ইন্দ্রিয় তনমন দিয়ে গোবিন্দের রস সুধা ছাড়া অন্য কিছু পান করে না। আর কি বলছেন? গভীর ইন্দ্রিয় ভক্তি রসং পিবতি। আহা, আর যারা গোবিন্দের রসকে বিকৃত করে না। দেখুন, পাহারা দিচ্ছি, ঘর থেকে সব নষ্ট হয়ে গেল, ইঁদুর বাদরে কেটে চুরি করে নষ্ট হয়ে গেল, এটা পাহারা বলে? গোপীরা সমস্ত তনুমন দিয়ে গোবিন্দের শাশ্বত প্রেমকে রক্ষা করে, বিকৃত করেনি। গোপীরা গোবিন্দ প্রেমকে কখনো বিকৃত করেনি। আর এই গোপী তিন প্রকারের। এই গোপী তিন প্রকারের। একটু আজকে তো বিশ্রাম দিবস, একটু রাসের কথা, গোপী কথা না বললে ভাগবতের পরিপূর্ণতা পায় না। যদিও কঠিন বিষয়, তবু সাধারণ সংসারী জীবের মনে এই রাস আসতে চায় না, এর অনুভূতি কণাগুলো স্পর্শ করতে চায় না। তবু ধ্যান দিন। যুগল দেখেছিলেন, রাম সীতাকে দণ্ডকারণে ঋষিরা দেখেছিলেন। যুগ যুগান্তর যারা তপস্যা করছে, অমলাত্মা বিমলাত্মগণ, তারা ভগবানের ধ্যান করছিল হৃদয়ে। যোগী মনীষীরা নিরাকার ব্রহ্মের জ্যোতির ধ্যান করছিল পরমাত্মার। এই পরমাত্মার পরাবস্থা রাম ও সীতাকে, যুগলকে দেখে এদের চিত্তে উদ্দীলন হলো, এত রূপ তোমার, নিরাকারে তো রূপ নাই, নিরাকারে তো মাধুর্য নাই, এত রূপ তোমার। এই যুগলকে দেখে ৮০,০০০ এই মুনীন্দ্র যোগীন্দ্রগণ রামচরণে প্রার্থনা করলো, প্রভু যুগ যুগান্তর তপস্যা করছি, কিন্তু তোমাদের যুগল সেবার আরাধনার স্বাদ জেগেছে, কৃপা করো। রাম ভগবান বললেন, মর্যাদা এই লীলাতে হবে না। আসছে আমি রাধা ভাবকান্তি নিয়ে, আর রসিক শেখর হয়ে বৃন্দাবনে বহু বল্লভ হয়ে আবির্ভূত হব। আর তোমরাও কোন বৃন্দাবনে গোপীর ঘরে গোপী রূপে জন্ম নিয়ে সেই রাস বা আমার মিলনের সৌভাগ্য পাবে।
যুগ যুগান্তর যারা মুনীন্দ্র অমলাত্মা বিমানাত্মগণ তারা এই সাধনার দ্বারা তপস্যার দ্বারা গোপী হয়েছে, এদের ভিতরে কাম থাকে? এদের ভিতরে ভোগ বাসনা থাকে? এরা তো সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী তারা, যারা জন্মে জন্মেই গোবিন্দের বৃন্দাবনে ভৌম বৃন্দাবনে গোপী ঘরে জন্মায়। এরা নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী। আর গোপীগণের মধ্যে অন্যতম ললিতা, বিশাখা আদি, তারা তো রাধারানীর কায়গুহ, রাধারানীর নিজ শক্তি। তারা রাধা থেকে এরা আলাদা নয়, এরা প্রিয়া ও নর্মসখী। এদের দিয়েই এই রাস, এই রাস অন্য কিছু না। এই রাস হলো এই অপ্রাকৃত রস, এই অপ্রাকৃত প্রেম, নিষ্কাম রস। এই জন্য যুগল উপাসনা যারা করেন, যারা শুদ্ধ ভক্তির দ্বারা নিষ্কাম অকৈতব কৃষ্ণ প্রেমের জন্য ভজন করেন যুগল হরিনামকে সাথে নিয়ে, তাদের চিত্তেই এই রাস ও প্রেম সঞ্চিত হয়ে আর কাম থাকে না। এই কাম হৃদরোগ, হৃদরোগকে কাম বলে। এই কামকে দূরীভূত করার একমাত্র উপায়, কারণ এই জগতের কাম যাকে মদন বলা হয়, তিনি পরাস্ত করেছিলেন দেবতাকে, ঋষিকে, মুনিকে, এমনকি ব্রহ্মাকেও পরাস্ত করেছেন। সেই কামের তর্জনী হিসেবে বলেছিল, গোপীদের মধ্যে পূর্ণিমার, শারদ পূর্ণিমার রজনীতে যদি শ্যামসুন্দর এই কিশোর মোহনকে আমি পরাস্ত করতে পারি, তবে আমি হব বিশ্ববিজয়ী, আমি হব সর্বশক্তিমান। তাই এই রাসের দিনে মদন গিয়েছিল, অপ্রাকৃত মদন এই যুগল দর্শন করে মূর্ছিত হয়ে পড়ে গিয়ে বলেছিল, কামদেব হয়ে কেন জন্ম নিলাম? যদি বৃন্দাবনের অন্তত ব্রজবাসীদের ঘরে জন্ম নিতাম, তোমার এই অপূর্ব রূপ মাধুর্য দেখে আমি প্রেম পেতাম। এই জন্য গোবিন্দের নাম হলো মদন মোহন। যাকে অপ্রাকৃত মদন মোহন হয়ে যায়, এই হলো যুগল উপাসনা। এটাই ভাগবতের প্রতিপাদ্য বিষয়। ভাগবতের অন্তিম শ্লোক বলে আমরা বিশ্রামের দিকে যাব। ভাগবতের অন্তিম শ্লোকটা 18,000 শ্লোকের অন্যতম শ্লোক বলেই বিশ্রাম করব। তবে এই রাসে, এই রাস মঞ্চ হতে গোবিন্দকে হারিয়ে ফেলেছিলেন। গোপীদের মনে অভিমান আসার জায়গা নাই, তবে আমাদের শিক্ষার জন্য গোপীদের মনে আছে। দেখুন এই যে পঞ্চম পুরুষত্ব প্রেম, মাধুর্য প্রেমটা কেমন দেখুন। ওখানে চন্দ্রাবলী গোবিন্দের সাথে নৃত্য করতে করতে গিয়ে পাটা দূরে রাখছে। গোবিন্দের গায়ে যদি আমার পা লাগে অপরাধ হবে না? পাটা একটু দূরে দূরে ফেলে নৃত্য করছে। আর ললিতা বিশাখা কি করছেন জানেন? পায়ে পা বাঁধিয়ে স্কন্ধে হাত দিয়ে নৃত্য করছেন। গোবিন্দের পায়ে ভগবান ভাবলে পা দিতে পারবেন? রাধারানী রাত্রে কোন কুঞ্জে শ্যামসুন্দরের সাথে সাক্ষাৎ হবে এটা জানাতে এক সখীকে পাঠিয়েছেন। সখী গিয়ে দেখে দাদা বলরাম, মা যশোদা, নন্দ বাবা সহ কৃষ্ণ বসে আছে। আজ ওইখানে গিয়ে বলতে পারে রাধারানী আজ নিশীথে তোমাকে অমুক কুঞ্জে লীলা বিলাসে অভিসারে যেতে বলেছেন। গোপী কি করলো জানেন? যাওয়ার সময় কৃষ্ণ মাটিতে হাত দিয়ে তো বসে আছে, গোপী গিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে কৃষ্ণের একটা আঙুলে চাপ দিচ্ছে। পারবেন তো গোবিন্দের গায়ে পা দিয়ে চাপ দিতে? গোপী দেহ গোবিন্দের সেবার জন্য। আমরা পূজা করি কি দিয়ে? ফুল চন্দন প্রসাদ দিয়ে। আর গোপীদের দেহই হলো গোবিন্দের সেবার উপকরণ। গোপীদের দেহটাই, দেহ দিয়ে গোবিন্দকে সব উপকরণ গোবিন্দের জন্য। ওরা অন্য কিছু দিয়ে কৃষ্ণকে আনন্দ দেয় না। গোপীর দেহটাই পূজার উপচার। পা দিয়ে চাপ দিয়ে সংকেত দিল। পৃথিবীতে রুক্মিণী সত্যভামা কল্পনাও করতে পারেনি যে গোবিন্দের মাথার যন্ত্রণার জন্য পায়ের ধুলো দেব, কিন্তু গোপীরা আসন পেতে দিয়ে পা থেকে ঝেড়ে ঝেড়ে দিয়েছিল, মোটো মোটো যাও তার মাথায় দাও আমাদের পায়ের ধুলো, যাতে তার যন্ত্রণা কমে, সে তৃপ্তি পায়। আমরা নরকে যাই সেটি বড় কথা নয়। সুধীবৃন্দ, এই গোপীগণ নিজেকে সৌভাগ্যবতী মনে করে অভিমান এসেছিল। গোপীদের অভিমান আসে না আমাদের শিক্ষার জন্য। আজ পায়ে পা দিয়ে রাস নৃত্যে রত
গোবিন্দ অন্তর্ধান হলেন। দেখলেন রাসেশ্বরী রাধারানী নাই। রাধারানীকে নিয়ে, আচ্ছা রাধারানীরও মনে এসেছিল গোপীদের সাথেও যেভাবে গোবিন্দ নৃত্য করছে, এক এক গোপী এক এক কৃষ্ণ, তা আমার সাথেও যদি একই নৃত্য করেন তাহলে আমার মহিমা কি হলো। এই জন্য রাসমঞ্চ হতে গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলেন। রাধারানী কিছু দূরে গিয়ে বলছে, শ্যাম আমি আর হাঁটতে পারছি না। রাধারানীকে কাঁধে তুলে নিয়েছিলেন গোবিন্দ। গোপীরা কৃষ্ণ হারা হয়ে আর তাদের বিরহ নেমে এলো। রাস মঞ্চের চরম আনন্দের মধ্যেই, মধু আনন্দের মধ্যেই বিষাদ নেমে এলো। গোবিন্দ হারা হয়ে গোপী গীতের দ্বারা তারা খুঁজেছিল। আমাদেরকে গোপীরা শিক্ষা দিল। গোপীরা কি করেছে জানেন? গোপীরা এই হরিণীর কাছে গিয়ে বলছে, ওগো কৃষ্ণ সারা, কৃষ্ণ সার, হরিণীর আর এক নাম কৃষ্ণ সার। তোমাদের বড় ভালোবাসে প্রাণবধূ, বলো না কোন দিকে গেল? তোমরা কথা বলছো না কেন? হে বৃক্ষ, হে তমাল, বলো না আমাদের প্রাণনা প্রাণধন কোথায় গেল? যমুনার নীল জলের তরঙ্গের কাছে বললে, যমুনা তুমি তো তার প্রেয়সী, তুমি তো তাকে ভালোবাসো, বলো না সে কোথায় গেল? বৃক্ষ লতা পশু পাখির কাছে গোপী এইভাবে হারা হয়ে ছুটছেন, কাঁদছেন। গোপীরা দেখাচ্ছেন তাকে খোঁজাটাই ভজন। একজন বলেছিল ভজন কাকে বলে? বলে হারানো কৃষ্ণকে খুঁজে খুঁজে ফেরার নামই হলো ভজন। সে আমার আড়ালে আছে, হারিয়ে গেছে, তাই তাকে খোঁজবার নামই হলো ভজন। এই চোখের জলের দ্বারা, বিরহের দ্বারা, আত্মীর দ্বারা, না পাওয়ার বেদনার দ্বারা গোপীরা এমনি করে সমস্ত বৃক্ষলতাকে জড়িয়ে ধরে চোখের জলে খুঁজেছিল। রাসের সেই চরম মর্মভেদী বিরহে গোপীগণ বিরহিনী কাতরা হয়ে চোখের জলে খুঁজতে খুঁজতে বলেছিল, ওরে এভাবে তাকে পাওয়া যায় না। গোপীগণ তখন সিদ্ধান্ত নিয়েছিল, কৃষ্ণ পাওয়ার একটাই উপায়, আয় আমরা বনে বনে বনান্তরে না বিচরণ করে আমরা যমুনা পুলিনে একত্রিত হয়ে বসে গোবিন্দের নাম রূপ গুণ কীর্তন করি। কীর্তনের মাঝে তাকে পাওয়ার একটাই উপায়, দৌড়ে খোঁজাখুঁজি করে কৃষ্ণ পাবেন না। এই দেখুন ভাগবতী তার প্রমাণ। গোপীরা সারিবদ্ধ হয়ে বসে তারা তাদের হারানো কৃষ্ণকে খুঁজেছিল। তারা তাদের হারানো কৃষ্ণকে, এই জন্য ভাগবত যেখানে, ভগবানের নাম রূপ লীলা কথা যেখানে, সেখানেই কৃষ্ণ। হনুমানকে রামচন্দ্র বলেছিলেন, হনুমান তুমি আমার লক্ষণের থেকে প্রিয়, ভরতের থেকে প্রিয়, চলো বৈকুণ্ঠে, রথ এসেছে, চলো বৈকুণ্ঠে যাবে। হনুমান বলছেন, প্রভু বৈকুণ্ঠে তোমার সাধু সঙ্গ, তোমার গুণগাথা আছে। রাম বললেন, বৈকুণ্ঠে হরিকথা নাই, সাধু সঙ্গ নাই, ওখানে তো আমি আছি। হনুমান বললেন, এই দাসানুদাস আপনার আজ্ঞা স্বপ্নেও লঙ্ঘন করেনি, তবে প্রভু আমি আপনার সাথে বৈকুণ্ঠে যাব না। হনুমান বলছে, প্রভু ক্ষমা করবেন, এই দাস কখনো আপনার আজ্ঞা স্বপ্নেও লঙ্ঘন করেনি। রাম বলছেন, আমি আছি, তোমার মা জানুক আছে, বৈকুণ্ঠে যাবে না তুমি? বলে ওখানে তো হরি কথা নাই, ওখানে তো তোমার ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা কথা নাই। এই দেখুন বলছেন, আমি যাব না প্রভু। বলে কেন? বলে আমি দুটোই চাই, তোমাকেও চাই, তোমার ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা কথাও চাই, দুটোই চাই আমি। হনুমান বলছেন, এই ভাগবতের মহিমা দেখুন, শ্রবণ কীর্তনের মহিমা দেখুন। রাম বলছেন, কেন? বললেন আমি দুটোই চাই। তখন বললেন, প্রভু অপরাধ নেবেন না, আপনাকে পায় আর না পায় আমি সাধু সঙ্গে আপনার গুণগাথা চাই। যদি একটাকে বেছে নিতে বলেন, আমি আপনার ভক্ত সঙ্গে আপনার নাম রূপ লীলা কথা চাই, কারণ আমি জানি আপনি যেখানে বৈকুণ্ঠে সেখানে হরি কথা নাই, কিন্তু যেখানে আপনার প্রিয় ভক্তগণ, প্রেমিক ভক্তগণ আপনার নাম রূপ লীলা কথা বলছে, সেখানে আমি কথাও পাবো, লীলাও পাবো, প্রেমও পাবো, আপনাকেও পাবো। বৈকুণ্ঠে আপনি আর হরি কথার মধ্যে হরি কথা প্রেম আর আপনাকেও পাবো, দুটোই পাবো আমি। রামচন্দ্রের চোখে জল এলো। বলে আপনিই তো বলেছেন, নাহাং বসামি বৈকুণ্ঠে
যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে সবসময় থাকি না, যোগীদের হৃদয়েও সবসময় থাকি না, যোগীরা সবসময় ধ্যানের দ্বারা আমাকে পায় না, কিন্তু যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকথা, চরিত কথা, লীলা কথা আস্বাদন করে, সেখানে তুমি আমাকে নিশ্চয় পাবেই পাবে। আর চণ্ডীপুরবাসী এই 7টা দিন যে ভাগবতের আয়োজন করেছেন হরিকথার, এইখানেই ভগবানকে পাওয়া যাবে। কলিযুগে কোথাও বৈকুণ্ঠে না পেলেও, যোগীর হৃদয়ে না পেলেও, যেখানে ভগবানের শুদ্ধ ভক্তগণ কর্তৃক প্রেমের সহিত নিরপরাধে হরিকথা হয়, সেখানে কথার সাথে সাথে, প্রেমের সাথে সাথে হরিকেও পাবেন। এখানে ভগবান না আসলে এই বাতাস এত মধুর হতো না, এখানে এত নিশ্চিন্ত নির্ভয় পরমানন্দ হতো না। হনুমানের মাথায় হাত দিয়ে বললেন, হনুমান কতদিন থাকতে চাও জগতে? আসতে তো হবে একদিন তোমাকে। বলে, প্রভু তবে শুনে রাখো, একজন জগতে যতদিন তোমার কথা বলবে, আর একজন জগতে যতদিন তোমার কথা শোনার জন্য থাকবে, ততদিন আমি যাব না বৈকুণ্ঠে। একজন যদি তোমার লীলা কথা বলবার কেউ থাকে, আর একজন যদি সেটা শ্রবণ করার শ্রোতা থাকে, আমি যাব না। রাম আশীর্বাদ করে বললেন, যত্র যত্র রঘুনাথ কীর্তন, সেখানে যাবে হনুমান। একই সাথে যদি 100 জায়গায় হরিকথা চাই, 100 রূপে তুমি যাবে। যারা হরিকথা শুনছে আর বলছে, তাদের দুহাত ভরে আশীর্বাদ করবে, তাদের করুণা করবে। এজন্য যেখানে হরিকথা, সেখানেই হনুমান আসেন কোনো না কোনো রূপে, কোনো না কোনো রূপে এসে তিনি আশীর্বাদ করেন। একটা অনুরোধ করব, আমাদের মদের দাদাজি আসছেন আজ নিমতলার রূপকার, তাদের মতো মানুষকে বলবো, আপনাদের মতো মানুষদের বলবো, তার নাম নিচ্ছ কেন? শশা দায়িত্ব যাদের বলবো, আমাদের হৃদয়টা তালাতে ভক্তদের নিয়ে 1 মাস হরিকথা বলেন এই দামোদর ব্রতে। যারা আছেন, একটা হাত জোড় করে অনুরোধ করি, এই জাতির স্বার্থে, এই ধর্মের সনাতনের স্বার্থে দয়া করে ঘরের ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে ভাগবতে আনুন। দয়া করে, করুণা করে এদেরকে আনুন। এই সমাজ, এই জাতি, ধর্মকে বাঁচাতে গেলে আজ ওদের এখানে দরকার। আমি 3য় দিন যখন পাঠ করতে আসি, এই যে বিরিশটা আছে ওখানে 10 থেকে 15টা কিশোর আর যুবক, সবার হাতেই মোবাইল, সবাই ওই দিকে বুঁদ হয়ে আছে। আমি আমাদের দাদাজিকে পাশে রেখে ওদের কাছে চলে গেলাম, গিয়ে ওদের 5 বার ডাকার পরে ওরা আমার দিকে তাকিয়েছে। মোবাইলে ওরা পাশে বসে আছে, কিন্তু কে পাশে বসে আছে, কে ডাকছে, তাদের খোঁজ নাই। আমি তাদের বললাম, তোমরা পাঠে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি এসছেন, যাবো। এসেছিল কিনা জানি না, কিন্তু বলেছিল আসুন। ওরা অপমান করুক, বড় কথা বলুক, ওদের একটু ভাগবতে আনুন। সব শেষ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। মেরুদণ্ড যাদের নাই, সে জাতি মাথা উঁচু করে দাঁড়াবে কি করে? যে দেশের যুব শক্তি নাই, যে জাতির যুব শক্তি সামনে নাই, সে জাতি পড়ে পড়ে নিঃশেষ হওয়া ছাড়া, মার খাওয়া ছাড়া এরা উঠে দাঁড়াতে পারবে না। এই চণ্ডীপুরে যদি 10টা চরিত্রবান, আদর্শ, শক্তিমান যুবক থাকে, এরা এই গ্রামকে রক্ষা করতে পারে। ওই তারা এই ভাগবতের আয়োজন কিছু মনে করবে না শুধু বৃদ্ধ বিদ্যাদের জন্য, বয়স্ক লোকের জন্য। ওই মরা ফুলে, বাসি ফুলে তো কেউ বাসর সাজায় না, বিকালের ছড়া ফুলে তো কেউ দেবতার পূজা করে না। তবে ভাগবতের পূজা কেন বয়স্ক লোকদের নিয়ে হবে? তারা কোথায়? এই জন্য প্রত্যেকটি পরিবারে দয়া করে সকাল সন্ধ্যা একটু কীর্তন, একটু পাঠের ব্যবস্থা করুন। জন্ম থেকেই ওদের ধর্মীয় জ্ঞান দিন, না হলে সব শেষ হয়ে গেল। পদ্মার ভাঙনের মতো এই উন্নত বিশ্বের মাথা উঁচু করা জাতি, যাদের বেদ আছে, যাদের কৃষ্ণ রাম আছে, তারা শেষ হয়ে গেল শুধুমাত্র যুব শক্তির অভাবে। এদেরকে পরিবারে একটু ধর্ম শিক্ষা দিন, এদেরকে একটু এই পথে আনুন। আজকের এই ভাগবত সপ্তাহ অন্তিম নিবেদন আপনাদের কাছে, এ জাতির মধ্যে যুব শক্তিকে না জাগাতে পারলে এ জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিলীন হবে না জানি, ভগবানই রক্ষা করবে এই সনাতনকে, কিন্তু এইভাবে পিছিয়ে পড়া ছাড়া আর উপায় নাই। এগিয়ে আসুন, স্বজাতির বিপদে পাশে দাঁড়ান, তাদের মনে প্রেরণা দিন।
ভীত সন্ত্রস্ত মানুষকে অভয় দান করার থেকে বড় দান আর জগতে নাই। তাদের পাশে দাঁড়ান, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে জাতির পাশে দাঁড়ান। জাতি না বাঁচলে আপনি একা বাঁচতে পারবেন না। পাশের ঘরে আগুন লাগলে আপনার ঘরও পুড়ে ছাই হয়ে যাবে। সকলের পাশে দাঁড়ান, সকলের সাথে আর শত্রুতা ভুলে তাদের কল্যাণের চিন্তা করুন। সামর্থ্য না থাক, মন দিয়ে তাদের কল্যাণের চিন্তা করুন, যেন তাদের ক্ষতি না হয়। এই বোধটুকুই আজ ভাগবত থেকে আমরা নিয়ে যাই। সুধীবৃন্দ, ভাগবতের অন্তিম শ্লোকের পুষ্পাঞ্জলি দিয়ে পাঠ বিশ্রাম করি। এই 18,000 শ্লোকের অন্তিম শ্লোক, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ সমানং স্থান হরিং পরম। এই ভাগবতের 18,000 শ্লোকের অন্তিম শ্লোকে বলছেন, এই কলিযুগে একমাত্র হরি নাম ও সংকীর্তনের দ্বারা এই সমস্ত পাপকে বিনাশ করে দেবে। হরি কথা, হরি নাম অভিন্ন, আলাদা নয়। নাম এবং হরি কথার দ্বারা সর্ব পাপ বিনাশ হবে। আর অহংকার দূর করে ভগবানের চরণে সমর্পিত হলেই কি হবে? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ সমানস্তাং হরিং পরম। অভিমান ভুলে, জাতি গর্ব আর বিদ্যা গর্ব ভুলে ভগবানের চরণে সমর্পণ হন, প্রকৃষ্ট রূপে নত হন। আর ভগবান বলছেন, দুঃখ বা সমন ভয় আমি দূর করব। মৃত্যু ভয়, দুঃখ ভয় আমি অভয় দিলাম, অভয় আমি দূর করব। এই মহাবাণী শুনিয়ে বলি, এই 7টা দিন এরা কি কষ্ট করেছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করি, এই গ্রামের 7 দিন যারা অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেছেন, আমি করজোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করি গোবিন্দের চরণে। তাদের দীর্ঘায়ু কামনা করি, ভক্তি কামনা করি, তাদের সুদীর্ঘ ভগবত জীবন কামনা করি। যারা পরিবেশন করেছেন, রন্ধন করেছেন, যারা ডেকোরেটর, মাইক ব্যবস্থাকে সাজিয়েছেন, সর্বোপরি আমার লিটন দা, এই অন্ধ মানুষটি তার সললিত কণ্ঠে মৃদঙ্গ সঙ্গত করে যে আনন্দ সংকীর্তন দিয়েছেন, তাদের দীর্ঘ জীবন কামনা করি। আমাদের এই গ্রামের প্রতিটি নরনারী যেভাবে নিবেদিত আত্মা হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের জীবন সার্থক। মানুষকে যদি এক মুঠো দেওয়া যায় ভক্তকে বৈকুণ্ঠে, তার জন্য অন্যের সম্ভার যারা ভাগবতের সর্ব বিষয়ে সংযোগ করেছেন, তাদের ভাগবতকে যিনি আদর করেন, আদৃত সমাদৃত ভাগবতকে যারা অনুমোদন করেন, গোবিন্দ বললেন সদ্য পুনাতি, তাদের সদ্য পাপ বিনষ্ট হয়। একটা অনুরোধ, আর আঁচল পেতে ভিক্ষা মাগি, আশীর্বাদ করুন না হৃদয়ের অন্তঃস্থল থেকে। আগামী বছর এমনি করে যেন আমরা হাসতে পারি, কাঁদতে পারি, ভাগবতকে বুকে নিয়ে মিলিত হতে পারি। যেন ভগবান আমাদেরকে আগামী বছরের এই ভাগ্য দান করেন, যেন আবার আসিব, আবার হাসিব, আবার ভগবানের গুণগাথা এইভাবে প্রেম সাগরে ভাসব। এই প্রার্থনাটা গোবিন্দের চরণে জানাই। আর যদি কোনো অপরাধ আমাদের পক্ষ থেকে হয়ে থাকে, কমিটির পক্ষ থেকে, সেবকের, পাঠকদের পক্ষ থেকে, আমরা গৌর গোবিন্দ রাধারানীর চরণে, ভগবতজির চরণে ক্ষমা চাইছি। আপনি তো ভগবত, আপনি তো ক্ষমাময়। আমাদের আয়োজনে, সেবাতে যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করে দিয়ে। আমাদের চিনে ডলার দাদাজি পরম বিনয় ঠাকুরের সেবা করেছেন, আরতি করেছেন। তার মতো শুদ্ধ বৈষ্ণবের দ্বারা এখানে আরতি, এখানে নিবেদনাদি হয়েছে। সবার এই কল্যাণ, সবার এই মঙ্গল প্রার্থনা করে আজকের সমস্ত জাতির জন্য, জাতি ধর্ম সমস্ত বিশ্ব মানবের কল্যাণের জন্য এই ভাগবত সপ্তাহকে আমরা উৎসর্গ করলাম, যেন সকলের কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়। জয় ভগবত জি কি, জয় ভগবত মহাপুরাণ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় চণ্ডী পুরাণ কি, জয় আজকের আয়োজন কি, জয় ভগবত সপ্তাহ যজ্ঞ কি, জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।